এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে মেন কাজ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলটা ডাউনলোড করে হচ্ছে মেন কাজ, আর বাকি হচ্ছে থিওরি কাজ। তখন থিওরিটা বুঝলে তুমি তোমার বিনা আরো হিউম্যান কাজ করবো এবং অন্য জিনিস তোমার কোশ্চেন দূর হইব। ঠিক আছে, তাহলে কাজটা আসতে আমাদের শেষ থাক। আল্লাহ হাফেজ। আমরা কালকে দ্বিতীয় ক্লাসের মধ্যে সবাই গুলো আসবা, আসার পরে এই দ্বিতীয় ক্লাসের মধ্যে এই পড়া বুঝবো কিভাবে একটা সাইট কমেন্ট করা লাগবো, কিভাবে একটা সাইটের মধ্যে কি কাজ করে, থিমের কি কাজ, কমেন্টের কি কাজ, পেজের কি কাজ, মিডিয়ার কি কাজ, পোস্টের কি কাজ, এবং প্লাগইনের কি কাজ, ইউজারের কি কাজ, টুলের কি কাজ, সেটিং এর কি কাজ, মানে সব আমরা দেখবো। দেওয়ার পরে প্রফেশনাল ভাবে একটা সাইট তৈরি করবো। এই সাইট আমরা সেল করতে পারবো, সাইট বিক্রি করতে পারবো, ইনকাম মানে অভাব নেই। এই কারণে সবাই বলি ওয়েব ডিজাইন শিও। তোমরা বলছে গেলে কারণ তোমরা অ্যাডভান্স, তোমরা টুকা দিলে বুঝতে পারবা। নতুন বলো যারা আছে টুকা দিলে বুঝো না, মাথা উঠে যাবে। তাহলে কাজটা সময় এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মধুরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের ইন্টারনেট না। তো আমরা দেখবো ইন্টারনেট ব্যবহার করার পরে কিভাবে আমরা অনলাইনে থেকে ইনকাম করতে পারি না। তাই ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে তোমার একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যদি আমরা অনলাইন থেকে আমরা কোন কোন প্রোগ্রাম শিখছি, প্রথমে শিখছি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে শিখছি আমরা ইন্টারনেট, তারপরে শিখছি আমরা ফটোশপ। ঠিক আছে না? তারপরে উইন্ডোজ কিভাবে দেওয়া হয় এবং কোন সফটওয়্যারে কি কাজ করে এগুলো আমরা সেটআপ শিখছি সব। তার মানে কি যে তোমার ভিতরে একটা পরিপূর্ণতা হইছে। এরপরে টুকরা কাবা সার্ভিসিং হয়ে যায়, মানে তার মানে তোমার ভিতরে অনেকটা পরিপূর্ণতা আছে। 6 মাস যেহেতু কোর্স করছো, এখন এই প্রোগ্রামগুলোর পরে আর কোনগুলো প্রোগ্রাম আমরা শিখতে পারি, কোনগুলো প্রোগ্রাম আমরা শিখবো, যেগুলো প্রোগ্রাম একটু অ্যাডভান্স। যেমন এমএস ওয়ার্ড, আমরা যে এমএস ওয়ার্ড শিখছি, এমএস ওয়ার্ড, তারপরে শিখছি আমরা এক্সেল, তারপরে শিখছি আমরা পাওয়ার পয়েন্ট, তারপরে শিখছি আমরা ইন্টারনেট, তারপরে শিখছি আমরা ফটোশপ, তারপরে শিখছি আমরা উইন্ডোজ। অনেক প্রোগ্রাম হয়ে গেছে তোমরা। উইন্ডোজ 11 কিভাবে দিতে হয়, তারপরে শিখছি আমরা সফটওয়্যার ইনস্টলিং না, কোন সফটওয়্যারে কি কাজ করে। এখন তো তার মানে আমরা এই প্রোগ্রামটা শিখছি না। তো এই প্রোগ্রামটা হলো তোমার, তুমি যে সমস্যা এক চাকরি দেবা তখন 100% লাগবে। এই যে প্রথম কোনটা আছে এমএস ওয়ার্ড, তারপর লাগাছে কি এক্সেল। তো এক্সেল কি লাগাছে তোমার 100% লাগবে, এমএস ওয়ার্ড লাগবে, এক্সেল লাগবে, পাওয়ার পয়েন্ট লাগবে। এটা হচ্ছে তোমার সরকারি চাকরি লাগে। আর এর বেশি করা লাগবে, ফ্রিল্যান্সিং করলেও লাগবে। এরপর আছে ইন্টারনেট। তুমি যে কোন চাকরি গ্রহণ করা ফ্রিল্যান্সিং গ্রহণ করা ইন্টারনেট ছাড়া হবে, তার মধ্যে আছে কি ইন্টারনেট। তারপর কি লাগাছে ফটোশপ। ফটোশপটা কিসে লাগে তোমাদেরকে শিখেছি, কারণ হলো গ্রাফিক্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, তখন তুমি একটা কোন একটা কোম্পানি চাকরি করতেছ, তখন এই কোম্পানির মধ্যে তোমার অনেক সময় আমাদের ফটোশপটা স্ক্যান করা লাগবে, অথবা কৃষি ব্যাংকে যে কোনো ব্যাংকের মধ্যে তখন কিন্তু ফটোশপটা আমাদের লাগে। এখন এনজিও তো করা যে কোনো কাজে করো ফটোশপটা লাগাছে। এরপর আমরা কি করলাম, ফটোশপটা শিখলাম। তারপরে দেখো আর কোন শিখলাম উইন্ডোজ। উইন্ডোজ কি একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। কিসের জন্য আমরা উইন্ডোজটা শিখছি, উইন্ডোজ 11, কারণ আমরা একটা কম্পিউটার ব্যবহার করবো, এর মধ্যে 6 মাস পরে 1 বছর পরে উইন্ডোজটা চলে যেতে পারে অথবা ডেমো দিতে পারে। এই কারণে কিন্তু আমরা উইন্ডোজটা শিখে নিলাম। কারণ উইন্ডোজ দেওয়ার পরে পরে আমার কোন সফটওয়্যার কি কাজ করে এটা কি আমার করা লাগতো না, ইনস্টল করা লাগতো সফটওয়্যারটি ইনস্টলিং না। তো এই সফটওয়্যার করতে আমাদের ইনস্টল করা লাগবো। কারণ এইগুলো তো শিডিউল দিয়েছি আমি। তো এই কারণে এই যে 4টা প্রোগ্রাম, এই যে কয়টা প্রোগ্রাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্রোগ্রাম আমরা শিখলাম। এই 7টা প্রোগ্রামের মধ্যে 7টাই গুরুত্বপূর্ণ। এর থেকে কোনো একটা প্রোগ্রাম যদি তোমার না শিখা তাহলে তুমি কম্পিউটারের মধ্যে কাজ করতে পারা লাগবো। তাহলে প্রশ্ন হলো স্যার সার্ভিসিং আমরা আবার শিখাবো, কোনো সমস্যা নাই। সার্ভিসিং লাগবো, কারণ একটা হার্ডওয়্যারের সাথে একটা কম্পিউটার সার্ভিসিং থাকে। ঠিক আছে, এখানে সার্ভিসিংটা আবার আমি একটু দেখা দেবো, কোনো সমস্যা শেষে। তার মানে এমএস ওয়ার্ড লাগছে চাকরির ক্ষেত্রে, এক্সেল চাকরির ক্ষেত্রে, পাওয়ার পয়েন্ট চাকরির ক্ষেত্রে, যে কোন চাকরির ক্ষেত্রে লাগবে। ইন্টারনেটও আমাদের লাগবে, কারণ ইন্টারনেটটা আমাদের চাকরির ক্ষেত্রেও লাগবে, ফ্রিল্যান্সিং করতে লাগবে, সব ক্ষেত্রে লাগবে। এরপরে লাগবে ফটোশপ, চাকরির ক্ষেত্রে লাগবে, ফ্রিল্যান্সিং করতে লাগবে। এরপরে উইন্ডোজ কিভাবে লাগে তোমার ব্যক্তিগত ব্যবহার, কারণ তোমার একটা কম্পিউটার তাহলে অফিসে তাহলে লাগবে, অফিসে কাজ করলেও লাগবে। এরপরে সফটওয়্যার, উইন্ডোজ দেওয়ার পরে তোমার কি লাগবে, সফটওয়্যার ইনস্টল করা লাগবে। তাহলে আমরা কোনটা শিখেছি, উইন্ডোজ 11 শিখেছি কিভাবে উইন্ডোজটা ইনস্টল করা লাগে সঠিকভাবে। যাই হোক, এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন সবারই আমরা কইছি না যে সাইড ডিজিটাল লাগবে। তাহলে তোমাদের ব্যাচটা কোনটা, বিকালের ব্যাচ। সবচেয়ে তোমাদের বিকালের ব্যাচ আগাইছে, আর সকালের ব্যাচটা একটু কম। তার মানে তোমরা বিকালের ব্যাচ। এই বিকালের ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি তোমরা আগাইছো, এবং সবসময় একটা ব্যাচের মধ্যে নর্মভদ্র থাকবা। যদি একটু অসভ্য করো, অশ্লীলতা করো, তাহলে শিখাতে না। এখানে তোমরা এটা খুবই ভালো, নর্মভদ্র এবং অনেক শিয়ার আগ্রহ আছে, এবং স্টুডেন্ট বিষয়ে ভালো তোমরা। প্রথমেই আমরা এই যে জিমেল গুলা কিসের জন্য আমরা এভাবে করে নিছি, প্রশ্ন সেটা না। এটা একটা করে নিছি যাতে আমরা একটা জিমেল অনেকে করলে কিভাবে যে স্মার্টফোন দিয়ে করতেছে ঠিক, কিন্তু একটা জিমেল স্মার্টফোন দিয়ে করার পরে একটা জিমেলে কি থাকবো,
একটা মেয়ের একটা নাম থাকবো, তারপরে কি থাকবো একটা পাসওয়ার্ড থাকবো, এরপরে কি থাকবো একটা ফোন নাম্বার থাকবো, এরপরে কি থাকবো জিমেলটা ভেরিফাই করা থাকবে। এরপরে জিমেলের ভিতরে কি থাকবো তোমার প্রফেশনাল একটা ইমেজ থাকবো, ছবি থাকবো। তাহলে তো জিমেলটা পরিপূর্ণভাবে হয়েছে না? তখন আমি সাইড দিয়ে জিমেলের কথা কেন উল্লেখ করলাম, কষ্ট ছিল না? কারণ জিমেলটার সময় তুমি ভেরিফাই করবা, তো একটা জিমেল আর সাথে ভেরিফাই করে নিয়ে লবো। আর সাইড দিয়ে জিমেল কি, যে তুমি যদি জিমেল একটু পুরাতন হয় তার জিমেল হতে অনেক ফিউচার হয়, আর নতুন জিমেল ক্রিয়েট করলে অনেক ফিউচার অ্যাড হয় না সরাসরি। এই কারণে তোমার সাইড দিয়ে জিমেল লাগবে না। তারপরে তোমার সাইড দিয়ে জিমেল করছে আমরা দুইটা জিমেল। আর এই জিমেল গুলো কিভাবে করবা, তোমার আব্বার একটা ফোন নম্বর করবা, তোমার বাইরের একটা ফোন নম্বর করবা, আর তোমার ফোন এরভাবে করবা। আর একটা ফোন তো বিক্রি জিমেল করে না, ঠিক আছে? তার কিন্তু দিত না, কারণ বাংলাদেশে অনেকে জিমেল এগুলো করার পর সেল করে, বিক্রি করে, এখানে কোনো সমস্যা। এবং জিমেল গুলো একটু পুরাতন হলে অনেক ফিউচার কি করা যায়, পাওয়া যায় এই জিমেলের মধ্যে, যেটা নতুন জিমেলের মধ্যে পাওয়া যায় না, বুঝতে পারছো? এই কারণে তোমাদেরকে সাইড দিয়ে জিমেল তোমাদেরকে সবাইকে বলছি যে করলে সবাই পারছো ইনশাল্লাহ গোট। আর এই জিমেলটি করতে এই খাতা কলমে না, এই স্কুলে যাবে খাতা কলম জিমেল ফাটা যাচ্ছে, বুঝা যাচ্ছে, এই ওয়েবসাইট যেভাবে খাতাতে রান করে চাইবে না, তাহলে কিন্তু কিছু পারতো না। এটা কিন্তু প্রমাণ দেওয়া হলো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বুঝাইলাম। এখন আমাদের কাজ হলো যে স্যার এই প্রোগ্রাম গুলো তো শিখলামই, তো এই গুলো তো আমাদের এখন অনলাইনে কিভাবে ইনকাম করা, প্রশ্ন সেটা না? এই কারণে কিন্তু প্রথমে আমরা কি করছিলাম, অনলাইনে ইনকাম করতে গেলে আমাদের বেসিক কোর্স, বেসিক সবার মনে ওকে গেছে। এখন অনলাইনে ইনকাম করতে গেলে একটু লম্বা ক্লাস হবে, এটা তোমরা বুঝবা। তাহলে প্রথমে আমরা কি করছি যে ফাইবার, তারপর হচ্ছে অনলাইন ইনকাম, তারপর হচ্ছে ফিসিপ ইনকাম। অনেকটি কথা বলছি না? এখন তো ফাইবারটা মার্কেট ফেস, তারপর অনলাইন ইনকাম থেকে আমরা করবো। এবং ফিসিপ মনে করো ফাইবার কি, এটা সুস্থ থাকতে লাগে, অনেক কিছু করা লাগে, এটা হচ্ছে ফাইবার মার্কেট ফেস। এটা কাজ করলে একটু কঠিন লাগে প্রথম। এরপরে ফিসিপ ইনকাম কি, যে তুমি এমন একটা কাজ শিখবা, এটা মানে কিছু ফাইল টাইল, এরপরে উটো একটা ইনকাম সিস্টেম হচ্ছে ফিসিপ ইনকাম। ঘুমাই থাকবে এরপর ইনকাম হবে, এরপরে দৌড়া যায় আইটেম যেটা ভালো এটি করবা। এখন আমরা ইন্টারনেট লাগে আমরা কোন বাজারে লাগাছে, ফায়ারফক্স, বুঝলা ফায়ারফক্স, এরপরে গুগল ক্রোম, এরপরে লাগাছে আমাদের এডিজি, এরপরে হচ্ছে ব্রাউজ। তাহলে এটা কি ব্রাউজার না? তখন প্রশ্ন হলো যে স্যার এই এত বাজার লাগে আমরা তো গুগল ক্রোম রইলি চলে, গুড একটা প্রশ্ন। তাহলে এখন অনেক সময় এইটা একটু প্রবলেম করতে পারে, তখন তুমি মুজিলাতে চেষ্টা করবা। অনেক সময় মুজিলা প্রবলেম করতে পারে, তখন তুমি এডিজি যেতে পারো। তখন ধরো তোমার সাইডে তোমার আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তুমি সাইডের মধ্যে তোমার একটা আব্বার আছে, তোমার আম্মার আছে, তোমার কালুর আছে, তুমি সাইডের মধ্যে লগইন করে রাখবে, কোনো সমস্যা না। আর একটা মধ্যে করাটা কষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা। ধরো তোমার একটা ফ্যামিলি একটা কম্পিউটার থাকতে পারে না, রাখবো, তখন তোমার আব্বাটা লাগে আলাদা কম্পিউটার কিনে রাখবো না, তাহলে তোমার আব্বার অ্যাকাউন্টটা এটার মধ্যে লগইন করে রাখবা, তোমার আম্মারটা এটার মধ্যে করবা, তোমার বাইরেটা এটার মধ্যে করবা, তোমার এটার মধ্যে করবা, কোনো সমস্যা নাকি। এই কারণে তোমার ব্রাউজার সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা তাহা লাগে, ঠিক আছে? তাহলে আমরা গুগল ক্রোম, বুঝলা ফায়ারফক্স, তারপরে ইডিজি, তারপরে ব্রাউজ, এগুলো আমরা সম্পূর্ণভাবে বুঝলাম। এখন আমরা প্রথমে কি করবো, এটা ক্লিক করলাম না, ক্লিক করার পরে এখন একটা প্রোফাইল খুঁজছো না মোটামুটি মধ্যে। তাহলে আমি আমার প্রোফাইলে যাই, আসলাম। আমি আমার প্রোফাইল আসার পরে এখন এই দিকে দেওয়া আছে, এখানে কি আছে ফ্রিল্যান্সার না, এরপরে ফাইবার আছে, ঠিক আছে? তো ফাইবারে লাগিয়ে প্রথমে যদি আমরা কোন প্রোগ্রাম সেমন প্রশ্ন হলো স্যার আমরা এডি শিয়ার পরে এখান থেকে তো এডি শিখলাম, তাহলে এটা কি বেসিক কোর্স 6 মাসে কোর্স করছো, এটা 6 মাস লাগাইছো, গুড, কোনো সমস্যা নেই গিয়া, এটা 6 মাসের কোর্স, গুড। এখন তুমি ইনকামটা করতে গেলে এই দিকে কাম হইতো না, ঠিক আছে? ইন্টারনেট তো লাগবে সব জায়গাতেই। কারণ ইনকাম করতে গেলে প্রথমে তোমার শিখতে হইব ওয়েব ডিজাইন, তারপরে শিখতে হইব প্লাস গ্রাফিক ডিজাইন, বললাম বলে কেউ ডিজাইন, ঠিক আছে? তার মানে এইটা কি, তাহলে আমরা শেষ এখানে ওয়েবে আসলাম, শেষ এখানে গ্রাফিক ডিজাইন। এখন ধর এই যে তোমাদের সাথে কিন্তু আমাদের কন্ট্যাক্ট থাকে কি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, আর বাকি প্রোগ্রামগুলো আমার কোনো কন্ট্যাক্ট নেই। উইন্ডোজের কন্ট্যাক্ট নেই গিয়া, তারপরে সফটওয়্যার কন্ট্যাক্ট নেই, সার্ভিসিং কন্ট্যাক্ট নেই গিয়া, এরপরে এই যে এই পুরো শব্দ তোমার সাথে আমাদের কন্ট্যাক্ট নেই, পরে তার সার্টিফিকেট দেওয়া, কিন্তু আমি এত প্রোগ্রাম শেয়ার দেয় কিসের জন্য? এই কারণে ছাত্ররা বেশিরভাগটা মূল্যায়ন করে না, ছাত্ররা দেয় আমার কাছ থেকে, কেন লেগে দেয়? কারণ দুষ্টামি করে বেশি, আর এইগুলা তো তাদের কাজ না, পরে সে হয়ে গেছে হিট আইছে। কিন্তু না, আমি তো তোমাদের বালাকে শিখাইতেছি। অনেক ছাত্র আছে দেখবা প্রথম খুব মিল দিছে, মা বাপ লুই আয়া, এরপর সে হয়ে গেছে অনা ছাত্র বলে না, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আগে রাখছে বাই, অনটা স্যার। খুবই সমস্যা, এগুলো বাদ দুই কাজ খুবই করবে না, প্রথমে বাই ডাকবা, আর বাইরে স্যার ডাকে ওরা বাই ডাকো না, খুবই আমাদের কাছে লজ্জা লাগে। প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখে স্যাররা বাই ডালো, কিন্তু এরকম না, স্যারই যেমন আমরা ক্লাস মনে করছি, মনে করার পর থেকে কি এমনকি আমরা ওই মাস্টার্স কোন যখন কি বাইরে এখন যাবো, তো তোমরা যারা আইজা মনে করো যারা প্রথমে যারা কম্পিটিশন করতেও প্রথমে বাই ডাকবা, মজা লাগে। আবার স্যার ডাকে বাই ডাকো না, এটা একটা বেদবি হয়। অনেকে স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়ে গেছে এই কামটি করে, খুবই খারাপ লাগে মাঝে মাঝে। যাই হোক, এখন তো তার মানে এই যে ওয়েব ডিজাইনে একটা কোর্স করলে 20,000 টাকা লাগে,
আবার গ্রাফিক ডিজাইন একটা কোর্স করলে 15,000 টাকা লাগে। এখন এটার মধ্যে তুমি কোন কোর্সটা করবা প্রশ্ন ছিল না, ভালো করে বুঝো। আগে যে কোনো একটা কোর্স করার আগে তুমি বুঝবা যে এই কোর্সটা কেন আমরা শিখবো। এখন একটা প্রশ্ন তোমার কাছে আমার, এই মেথডটা কেন লেখা শিখছো তুমি বলো তো, এই মেথডটা কেন লেখা শিখছো? গুড, লেখা লিখে লাগে। এক্সেল কিসে লেখা শিখছো? হিসাব নিকাশ লাগে। পাওয়ারপয়েন্ট কিসে লেখা শিখছো? গুড। এখন ইন্টারনেট কিসের জন্য শিখছো? আমরা কিভাবে ইমেল করতে পারি, আমরা কিভাবে ইন্টারনেট টুকটাক কাজ সবকিছু কাজ করতে পারি। তাহলে পুরো সব কিসের জন্য শিখছো? পুরো শব্দ হলো তুমি যে সময় একটা কোন একটা পজিশন চাকরি করবা, এনে মানুষের যেমন তুমি একটা এনজিও চাকরি করলা, তাহলে এনজিও চাকরি করতে গেলে তাদের পুরো শব্দ একটু স্ক্যান করা লাগবে না, অনেক কিছু কাজ করা লাগবে না, অনেক কিছু আইডেন্টিফাই করা লাগে। আর ব্যাংকে গেলেও স্ক্যান আছে, তাহলে পুরো সব লাগছে না। তাহলে একটা গেলো। এখন উইন্ডোজ কিসের জন্য শিখছো? চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আমি যে কম্পিউটার চালাই এই কম্পিউটারের মধ্যে আমার উইন্ডোটা চলে যেতে পারে, এবং উইন্ডো দেওয়ার পরে আমার কি করা লাগবে? ইনস্টল করা লাগবে। কোন ইনস্টল করা লাগবে? সফটওয়্যার ইনস্টল করা লাগবে। এই কারণে আমরা মোটামুটি এই 6 মাসের কোর্সের মধ্যে মোটামুটি আমরা আইডিয়া করেছি। তাহলে প্রশ্ন হলো 6 মাস লাগবে না, 3 মাস হয়ে গেছে। এখন প্রশ্ন হলো তাহলে আমরা ওয়েব ডিজাইন কিসের জন্য শিখবো, গ্রাফিক্স কিসের জন্য শিখবো? এটা তো আলাদা কোর্স। সেই একটা কোর্সের দাম ধরেন স্যার 20,000 টাকা, এটা তো ধরেন স্যার এই 15,000 টাকা। তাহলে এই কোর্সটি কেন আমরা ফ্রি শিখাইতেছেন? প্রশ্ন সেটা না, প্রশ্ন তো সেটা স্যার এই কোর্সটি কেন আমি ফ্রি শিখাইতেছেন? এটা তো সবাই টিআইতে শিখতেছে। ফ্রিতে শিখাইতেছি একটাই কারণে, কারণ আমাদের দেশটা আজীবন ভরা খালি টেহা দিন আসিও। এটা তোমরা যারা 6 মাস কোর্স করতেছ, এই কোর্সটি হিউজ পরিমাণ ডিমান্ড। এই কোর্সের মধ্যে এই কোর্সটিতে যা চাকরি করতে পারবা, তুমি টেহার কাজে চালাতে পারবা। কিন্তু তুমি যে অ্যাডভান্স লেভেলে দেবা, অনার্সে দেবা, তখন কিন্তু একটু হাই লেভেল বই পড়া লাগবে। ঠিক সেম ভাবে ওয়েব ডিজাইনটা অল পৃথিবীতে নাম্বার 1 আছে। তুমি যদি ওয়েব ডিজাইন শিখে লাও, মৃত্যুর আগ পর্যন্ত তুমি কাজ করতে পারবা, ইনকাম আসবেই। কিসের জন্য বলতেছি? কারণ হলো ওয়েবে আজীবন বাজাবো। তুমি যে ফেসবুক চালাও, ফেসবুক কি? ফেসবুক একটা ওয়েবসাইট না? ইউটিউব কি একটা ওয়েবসাইট না? তাহলে এখন ফেসবুকে দেখা আছে প্রথম যে সময় ফেসবুক করছে আমরা চালাইছি, যে সময় বাংলাদেশে রিলিজ হয়েছে, এখন কি ফেসবুকের মতো আছে? ঠিক সেম ভাবে তুমি যে প্রথম ওয়েব ডিজাইন শিখতেছো, এটা কেন শিখতেছো? এটা কাটাকে দেয়, এটা আমি ইনকাম করতে পারলাম, বাকি বুঝলাম আমি এটা স্যার আমি চাকরি লিলাম। কিন্তু এই যে ওয়েব ডিজাইন, এই যে আর যে গ্রাফিক ডিজাইন, এইগুলো শেয়ার করে আমি কি কাটা করাম? এটা হচ্ছে একটা হাই ডিমান্ড স্কিল। আরো স্কিল আছে বর্তমানে। তার মধ্যে যে কোনো তুমি একটা ব্যবসা করো, তুমি একটা আর্ডার ব্যাপারী হো, জাহাজের ব্যাপারী হো, তোমার একটা আইটি সেক্টর, যে কোনো কাজ করো, সব কাজের মধ্যে তোমার একটা স্কুলে চাকরি করো, ব্যাংকে চাকরি করো, যে কোনো কাজে যাও, তোমার ওয়েবের সাথে সম্পর্ক আলো। ইন্টারনেট মানি ওয়েব, ইন্টারনেট মানি ওয়েব। তাহলে ওয়েবে কাজ করতে গেলে আমার কি লাগছে? ওয়েব ডিজাইনটা কিভাবে করা লাগে এটা বলো। এখন আমরা স্কুলে যেভাবে শিখতেছি যে খাতা কলমের মধ্যে ওয়েব ডিজাইন শেয়ার করে এনে রান করে দিতেছে, এই ওয়েব ডিজাইনটা কাম হতো না, আরেকটা কাম যেত না। জিমেল যে বসাইতেছে বোর্ডের মধ্যে অ্যাকাউন্ট মুকান এরপর করার পর আবার জিমেল বন্ধ করতে পারছে, এইবার কাম হতো না। আমরা ফিটটিক্যালে দেখবো, ফিটটিক্যাল ছাড়া কাজ হবে না। ফিটটিক্যাল থিওরি একটু বলতে গুড সমস্যা নাকি, কিন্তু ফিটটিক্যাল এখন আমি যদি ফিটটিক্যালে যাই তাহলে কিন্তু হবে না। তার মানে আমি এটা বুঝলাম, তার মধ্যে এটি সবচেয়ে বেশি হাই ডিমান্ড লেভেল, ওয়েব ডিজাইন গ্রাফিক এটি হাই লেভেলের। এই যদি দিতে তুমি ভালো কাজ শিখতে পারো। এখন এন থেকে কি স্যার কোনটা শিখবো প্রশ্ন সেটা? তাহলে এন তো যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, তারপর সব উইন্ডোজ দেওয়া, সব কিছু এই যে সব মানুষই পারবো 100%, আমাদের 100% সবাই পারবো। কিন্তু এই ওয়েব ডিজাইন সবাই পারতো না, 10% মানুষ পারবো, আর এইটা পারবো সর্বোচ্চ 20%। বুঝতে পারছো? তার মানে প্রশ্ন স্যার কেন 10% মানুষ পারবো, আর কেন 20% মানুষ পারবো, আর কেন এটা 100% মানুষ পারবো? আমার প্রশ্ন, আমার হচ্ছে প্রশ্ন। গুড। তার মানে কি বলতেছি যে এমএস ওয়ার্ড সুজা, এক্সেল সুজা, পাওয়ার পয়েন্ট এগুলো মোটামুটি বেসিক সুজা, আমরা চাকরি ক্ষেত্রে সাজাতে পারবো। কিন্তু যে সময় তুমি হায়ার এডুকেশনে যাইবা, ওয়েব ডিজাইনের মধ্যে তখন কিন্তু শর্ট পাবে পাইতে না, কারণ এটা শুরু আসা শেষ নাই, এটা শুরু আসা শেষ নাই, গণিতে শুরু আসা শেষ নাই, সায়েন্সের শুরু আসা শেষ নাই, আছেই, কম্পিউটার শুরু আসা শেষ নাই, অভাব নাই। এই কারণে তাহলে আমার মনে হয় স্যার আমরা কি এটা এই যে 10% কে লেগেছি, যে সময় 100 স্টুডেন্ট থাকে, 100% স্টুডেন্ট আসে, তখন দেখবো এখান থেকে 80% স্টুডেন্ট জড়িয়ে থাকে, আর 20% স্টুডেন্ট আছে। 20% কোনগুলো আছে? যারা আমরা কায়েমত আছে, যারা অববন্টন আছে, বা ফিরিস সালে হারা আছে, বাকিরা নাই। কেন লাগে নাই? কারণ তারা টাকা পয়সা দুর্যোগ নাকি। এই কারণে দুনিয়াতে যারা ভালো কিছু করে, তারা দরিদ্র পরিবার থেকে ভালো কিছু করে। মনে হয় দুনিয়াও করে, যারা ধৈর্যশীল, যারা অনেক সৎ, ভালো কিছু ভালো। এই কারণেই দেখো সবসময় তুমি একটু ধৈর্য ধরবা। ওয়েব ডিজাইন আর গ্রাফিক্স এটা হচ্ছে ধৈর্যের খেলামেলা। টিচারটা ভালো তাহলে লাগবো, আর তোমার নিজের প্র্যাকটিক্যাল, নিজের একটা পার্সোনাল কম্পিউটার তাহলে লাগবো, তোমার পার্সোনাল একটা পিসি তাহলে লাগবো, পিসি থাকতে হবে, পিসি। এরপরে শিকার যে একটা আগ্রহ, ধৈর্য থাকতে হবে।
ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন সবার আছে বর্তমানে, কারণ স্মার্টফোন সবার কাছে আছে। এইটা তোমার থাকলে তুমি আশা করি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারবা। এখন তোমরা কও, এখন একটা প্রশ্ন হলো, প্রথমেই তুমি কোনটা শিখবা? এটা তো সবাই শিখেছ। এখন প্রথমে তোমার ওয়েব ডিজাইনে যাইবা না গ্রাফিক্সে যাইবা, এটা প্রথমে তুমি কি কোশ্চেন কথা তার আমার তোমার দায়িত্ব না। এখন তোমার কাটা কিতা প্রথমে তোমার আসবে না, কিসের জন্য আসবে না? কারণ তুমি নতুন। এটা থেকে তোমার কিন্তু ভালো লাগে কোনটা? কেউ ভালো লাগে এক্সেল, কেউ ভালো লাগে পাওয়ার পয়েন্ট, কেউ ভালো লাগে তোমার ফটোশপ, আবার কেউ দেখছি যে এমএস ওয়ার্ড খুব পারদর্শী, কোন সমস্যা গিয়া। কিন্তু তোমার প্রথমে কি করবা? ট্রায়াল দিবা। জি হিসাবে 10 দিন ওয়েব ডিজাইন করে কেমন লাগে, গুড। এরপর তুমি ট্রায়াল দিবা আর 2 দিন কোথায়? গ্রাফিক্সের মাঝে, যদি সে গ্রাফিক্স করলে কেমন লাগে। এরকম ভাবে তুমি একটা ট্রায়াল দিবা প্রথম কোর্সের মাঝে, তাহলে তুমি বুঝাবো তোমার মেধাটা কোন দিকে রেখেছে। যেমন আমরাও এইভাবে ট্রায়াল দিছি, দেওয়ার পরে এখন বুঝেছি আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওয়েব ডিজাইন। গ্রাফিক্সটা পারি, কিন্তু গ্রাফিক্সটা যেহেতু ইদানিং গেছে একটু ইনকামটা কম হয়েছে। হ্যাঁ, তা আবার গ্রাফিক্সের মধ্যে আমি 100% পারি, কোনো সমস্যা নেই। আর এই গ্রাফিক্সটা শিখছি কিভাবে? এই ছাত্ররা তাগিতে আর মানুষের তাগিতে এই গ্রাফিক ডিজাইন আমার শেয়ার লাগে। আর ওয়েব ডিজাইন শিখছি কারো তাগিতে না, কেন লাগে? এটা আমার নিজের ইচ্ছা, এই কারণে এটা আমি 100% দিতে পারি বেটার। আর এটা দিতে পারি আমি 80%, 100% দিতে পারি না। কেন পারি না? এটা শিখছি ছাত্ররা তাগিতে এবং আমার টিচিং এর ক্ষেত্রে। কারণ এক সময় গ্রাফিক্স ডিজাইন লাগে আয়া মানুষ, আমার পর লুক ডিজাইন করে দাও, ওই বন্ধু ওইটা করে দাও, এই ফ্যাক্টরি মধ্যে এটা করে এইবার শিখছি। এবং নিজের কিছু কাজ করার লাগে, নিজের ওয়েবসাইট লাগে আমার গ্রাফিক্সটা করা লাগতো, তখন মিডল ভাবে লুক তৈরি করতাম। এটা শিখছি আমি কোর্স করে। কিন্তু কোর্স ছাড়া হয় না। একজন ভালো একজন দক্ষ টিচার লাগে, একজন কি লাগে? তোমার একজন সঠিক মানুষ লাগে। এখন এই যে ওয়েব ডিজাইন কো আর গ্রাফিক ডিজাইন কো, এটা কিন্তু খুব দামি কোর্স। এখন এই কোর্স গুলা কার কাছ থেকে শেয়ার হবো? প্রশ্ন হচ্ছে না, সঠিক মানুষের কাছে শেয়ার হবো। আমরা কার কাছে শিখছি? আমি শিখছি হাসিম বাজা স্যারের কাছে, জয়ঙ্কর বাবু স্যারের কাছে, ও মুসিয়া স্যারের কাছে, এরকম যার টপ লেভেল আছে। এরপর আর কোর্স করছি, মাইন্ডসেট ডেভেলপমেন্ট করছি, একটু সময় লাগবে। আর এই গ্রাফিক ডিজাইনটা কোথা থেকে শিখছি? এই গ্রাফিক ডিজাইন শিখছি অনলাইন থেকে। আর শেষে 10 মিনিট স্কুল থেকে একজন লোক ছিল খুবই ভালো পাওয়ারফুল, এই ওর কাছ থেকে শিখছি। এভাবে একজন দক্ষ লোকের কাছ থেকে শেখা লাগে, তাহলে তুমি সঠিক বুদ্ধিটা পাবে, না পাইতা না। তাহলে আমরা এখন এন থেকে প্রথম কোনটা টিউশন নেওয়া যায়? একজন স্টুডেন্ট বলো, অপূর্ব বলো, আমরা কি ওয়েবে যাইবো না গ্রাফিক্স যাইবো? প্রথম বলো। তাহলে তুমি দিছো কার মধ্যে 100% বলছো ওয়েব ডিজাইন। আচ্ছা, আর আর একজন বলো গ্রাফিক্সে যাবেন ওয়েবে যাবা? তাহলে তুমি বলছো ওয়েব ডিজাইন, গুড। আরেকজন বলো গ্রাফিক্সে যাবেন ওয়েবে যাবা? হ্যাঁ, গুড। তুমি কি কইলা? অর্থাৎ তো সবাই মনে করতেছে স্যার ওয়েব ডিজাইন। এখন কোনটার ভবিষ্যৎ ভালো আর কোনটার ভবিষ্যৎ ভালো না, এইটাও কিন্তু দেখার বিষয়। সবাই তোমার ওয়েবে কইতেছ, আর ভবিষ্যৎ এনো দুয়ারের বলা, গ্রাফিক্সেরও বলা, ওয়েবেরও বলা। কিন্তু প্রশ্ন হলো, যেহেতু এআই আইছে, আমরা গ্রাফিক্স শিখলেও আমাদের লাগে লাভ আছে, ওয়েব শিখলেও লাভ আছে। এখন একজন ওয়েব ডিজাইনারে এই কোর্সটি সবারই আছে জানা, যারা ওয়েব ডেভেলপমেন্ট তারা কিন্তু অ্যাডভান্স লেভেল, হাই লেভেল অ্যাডভান্স। একজন ওয়েব ডেভেলপার নাম শুনলে আকাশ পাতাল ব্যবধান সাধারণ মানুষ, কারণ তার ভিতরে একটা ইউনিক আছে, তার ভিতরে একটা ক্রিয়েটিভ আছে। এখন একজন ডাক্তার, আকাশ পাতাল ব্যবধান। একজন আছে স্টুডেন্ট, কারণ ডাক্তার হিউজ ইনকাম করে, স্বাভাবিক ব্যাপার। ওটা করছে এইভাবে ওয়েব ডিজাইনার যে আছে, সেও কিন্তু ভালো লেভেল ইনকাম করতে দিয়ে সঠিকভাবে সার্ভিসটা সেল করতে পারে। এরপরে প্রশ্ন, তারা স্যার গ্রাফিক্স, যারা ওয়েব ডিজাইন করবা তারা গ্রাফিক্স জানতেই হবে, মাসবি। বুঝতে পারছো? এই কারণেই ওয়েব ডিজাইনটা তুই ধরা পড়ো। এই কারণে তোমাদেরকে প্রথমে শিখেছি পুরো শব্দটা, পুরো শব্দটা থেকে শিখেছ। তার মানে তোমার আরেকটা স্কিল একটু শিখে দিবা, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা। তাহলে তুমি সোজা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপরে আরেকটা শিখবা ফিগমা, গুড। কারণ ফিগমাটা সবচেয়ে বেশি ভালো এখন চাইতেছে মার্কেট প্লেসের মধ্যে। তখন মনে করছে স্যার আমাদের সময় ফ্রিল্যান্সিং করছি, তখন চাইছে ফটোশপটা আর এডোবি ইলাস্ট্রেটরটা বেশি ব্যবহার করা হয়। কিন্তু এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর তুই বুঝা, ফিগমা তোমার কাছে ফানিবাদ, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? কারণ ফিগমাতে কি করবো, তোমার একটা ডিজাইন দিয়ে দিব, দেওয়ার পর এই ডিজাইনটার বাইরে তোমার সাইটটা তৈরি করা লাগবে অথবা সফটওয়্যার তৈরি করে দেওয়া লাগবে। বুঝতে পারছো? এই কারণে গ্রাফিক্সের মধ্যে সর্বনিম্ন 20% জানা থাকলে এনাফ। বাকি তাদের কাজ, যে তুমি ওয়েব ডিজাইনের সব কাজ হতো না। তখন এদিকে বুঝো, তার মানে আমরা কি বুঝলাম, যদি ওয়েব ডিজাইন করতাম চাই, তো সবাই তোমরা মূলত দিচ্ছ ওয়েব ডিজাইন শিখবা। এখন ওয়েব ডিজাইনের কেমন ইনকাম আর গ্রাফিক্স এর কেমন ইনকাম, এটা আমরা দেখি। ওয়েব ডিজাইনার আমরা দিলাম ইনকাম, এরপরে দিলাম আমরা গ্রাফিক্স এর ইনকাম। না, কোনটা সবচেয়ে বেশি ভালো? আমরা একটা মার্কেট প্লেস দেখবাম যে রয়েছে ফাইবার, ঠিক আছে?
ফাইবারটা হচ্ছে সর্ব নতুন লাগে ভালো। এই ফাইবার থেকে সাকসেস হওয়ার পরে দুনিয়া যত মার্কেট আছে সব তুমি ফাইবার কোনো সমস্যা নেই। মার্কেট আছে লাখ লাখ কোটি কোটি মার্কেট আছে। তারপরে দেখলাম ফাইবার অন্ধ। যদি আমরা ফাইবারে দিই তা প্রথমে ট্রায়াল দিলাম কোনটার ডিমান্ড বেশি এটাকে বুঝে লেবা। আন্তর্জাতিক প্রোগ্রাম শিখো না, কারণ আন্তর্জাতিক প্রোগ্রাম কোনটা শিখছো নতুন অবস্থা এটি শিখছো না, এটি কি কাজে লাগে, এটি আন্তর্জাতিক শিখছো নতুন শুরু সরাই শিখছো। তো এই প্রোগ্রাম শুরু সরাই কোনো ব্যাপার না, এটা আন্তর্জাতিক শিখছো, এর মধ্যে বুঝতে তুমি জানো না। কিন্তু এখন তুমি 6 মাস কোর্স করতে মানে তোমার ভিতরে একটা পরিপূর্ণতা আছে, কারণ তুমি কিন্তু একটা কোর্স করা। আর ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন এগুলো হচ্ছে তারা যারা অ্যাডভান্স হারার লাগে, তারা কিন্তু নতুন বলে আনি দিলে বুঝো না। এই কারণে এখন তোমরা পারবা, যারা তোমরা কোর্স করেছো মনে এই প্রোগ্রামে ফাইল হচ্ছে তারা পারবা, তাহলে সোজা। এই কারণে আমরা দেখবো কোনটাকে শিখবো। তার মানে এই যে ওয়েব ডিজাইন এটার নামটা বিশাল বড়। এই ওয়েব ডিজাইন আমরা যখন শিখছি তখন আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ বের করছি। তার মধ্যে বের করছি আমরা HTML, তারপরে বের করছি CSS, তারপরে বের করছি জাভাস্ক্রিপ্ট, তারপরে বের করছি PHP, তারপরে বের করছি রিয়াক্ট, অনেক ল্যাঙ্গুয়েজ বের করছি। এরপরে শিখছি অনেক কিছু। এখন এই কোডিং গুলা শিখার লাগে তোমার একটা 6 মাসের কোর্স করলে লাভ হবে না, মিনিমাম 1 বছর কোর্স করা লাগে। এখন বর্তমানে যেহেতু আমাদের AI আছে, এই কারণে আমরা যে সময় ওয়েব ডিজাইন শিখবো তো প্রথমে তুমি শিখবা HTML, এর কোন রূপে কি হাইপার টেক্সট ট্রান্সফার না হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর HTML কোন রূপে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে HTML কোন রূপে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা ICT বিভাগ HTML করি, তাহলে কেন আমরা এই ওয়েবসাইট তৈরি করতে পারতাছো না? এভাবে হইতো না। ICT মানে ফুল HTML দিয়ে ওয়েবসাইট করা, তোমরা কেন পারতাছো না? এনে শুধু খালি খাতা কলমে দিয়ে দিতেছে। তাহলে আমরা তো বর্তমানে যে লেটার ভার্সনটা কোনটা ব্যবহার করি, HTML 5 ভার্সনটা ব্যবহার করি। এই 5 ভার্সনটা নামটা কি আজ এর উপর আমরা গুলো ঢুকবো। তার মানে কি একটা ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে কি লাগে আছে HTML, এটা 5 ভার্সন লাগে আছে। কিন্তু আমরা এখন তুমি গেছো ধরো আমেরিকা যাওয়ার পর তুমি কও যে আমি ভাত খাই, তাহলে এটা ইংলিশটা কি হইব? আমি ভাত খাবো, এটা ইংলিশ কি হইব? আমি ভাত খাবো, আমি ভাত খাই, তাহলে অন্যটুকু বুঝছো না, ফিউচার টেন্স না। তাহলে হন্দ, তাহলে প্রথমে তুমি বুঝছো এইটা কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি একটা CMS, ঠিক আছে? এটার নামটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এটা একটা CMS। এটা অল পৃথিবীতে এই CMS-টা অল পৃথিবীতে 45% থেকে 43% মানুষ ব্যবহার করে। তার মানে কি এখন প্রশ্ন হলো স্যার ওয়ার্ডপ্রেস জিনিসটা কি তা আর HTML কি তা? এখন আমরা যে সময় আগে 2019 সালে ওয়ার্ডপ্রেস শিখছিলাম, এনে শিখছিলাম র কোড, মানে ফুল আমাদেরকে টার্গেট দিয়েছে যে ফেসবুকটা ফুল কিংবা পূরণ করা যায় কোডিং এর মাধ্যমে, তখন আমরা করছি না পদে দিছি ফুল এখন আছে, এটা জাস্ট স্ক্যাম করে, আমরা এগুলো করি না। তাহলে এইটা হচ্ছে কি প্রথমে এবার শিখছি। এখন বর্তমানে প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা কিভাবে শিখবো? তোমরা একটা কোনাকুনি দৌড় দিবা, যেহেতু এখন বর্তমানে তোমার হইলো এআই যুগ, ব্রাইট কোডিং আছে, ঠিক আছে? আগে যুগ ছিল, তবে আগে যে সময় আমরা করছিলাম এটা ভালো ছিল, ঠিক আছে? ডিমান্ড ছিল, এখনো ডিমান্ডটা আছে। তা আগে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, তারপরে তোমার এইগুলা শিখে নিয়ে পরে তারপরে রো কোড করে একটা ওয়েবসাইট করার পরে আমাদেরকে CMS আসছে সবার শেষে। এইটা করা সবচেয়ে বেটার। কিন্তু তখন বর্তমানে এই স্টুডেন্ট এত যোগ্য না গিয়ে এই আর বায়াররা, যেহেতু তুমি একজন ফ্রিল্যান্সিং করবা, তোমার কি করবো বায়াররা এত কোডিং বুঝে না, তারা প্রথম নিজে একটা বিজনেস দিব, স্মল একটা বিজনেস দিব, এখন তার এই রো কোড করে ওয়েবসাইট করার তার দরকার না গিয়া, তখনই তারা কি করবো সহজে আইবো, তার বাজার প্রথম কম, তার বাজার সর্বোচ্চ বাজার থাকবো তার 50,000 অথবা তার বাজার থাকবো 20,000, 25,000 এরকম, কারণ সে নতুন। এই কারণে তারা কি সবচেয়ে বেশি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেস কিসের জন্য? আমরা সহজে কাস্টমাইজ একটা ওয়েবসাইট তৈরি করতে। কিন্তু ওয়ার্ডপ্রেসের ডেভেলপার যদি বাংলাদেশে পাও, তাহলে তোমারে মানুষ সবাই মারবো, কাটবো, বকাবকি করবো, গালিগালাজ করবো, কোনো সমস্যা নাই, ওয়েলকাম জানাইবা, ওয়েলকাম, ভালো করছো ভাই। কারণ ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশে কোনো দাম নাই গিয়া, এরা কইলে অবহেলা করে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ডিমান্ড হাই লেভেলের। এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করার পরে বাংলাদেশে দুইটা কোম্পানি আছে, একটা নাম হচ্ছে টুইটার LMS, আরেকটা নাম হচ্ছে দোকান। যারা ওয়ার্ডপ্রেস কে হিংসা করে, যারা ওয়ার্ডপ্রেস এর মনে করে অবহেলা করে, এদেরকে আমি বলতেছি 100% যে আপনারা ভাই এরকম একটা প্লাগইন তৈরি করেন আর এরকম একটা দুইটা প্লাগইন তৈরি করে আমাদেরকে দেখা দেন, ঠিক আছে? হাই লেভেলের ডিমান্ড, এবং বাংলাদেশের দ্বিতীয় গুগল, এটাও হাই লেভেলের। যাই তাই এর ভবিষ্যৎ আছে, হিউজপুরের ভবিষ্যৎ আছে। আমরা যে কোনো একটা কাজ করব, যে কোনো একটা CMS এর কাজ শিখবো, ওই HTML শিখ কাউরে কোনোদিন হিংসা করবো না, সে আর একটা এনজয় করা জাস্ট।
তখন কিছু লোক আছে লারাবেলার কাছে তুই যাও তাহলে তো বোঝাই ওয়ার্ডপ্রেস কোনো কিছু না। আবার ওয়ার্ডপ্রেসের কাছে তুই কিছু কিছু যাও তাহলে লারাবেলাকে বাইরে এটা কিছু না। আবার রিয়েক্ট যারা করে হের কাছে তুই যাও দেখো এরা কোনটা বলা পারে না। আরে গাদা তুই বিক্রি এনজয় কর, যেটা ভালো লাগে এটা কাজে লাগা। তখন একজন আইসে বাইরে আছে ওয়ার্ডপ্রেসে কাজ করবো, ঠিক আছে ওয়ার্ডপ্রেসে করো। একজন বাইরে এসে প্রজেক্ট বুঝে তুমি কাজ করবো সবসময়, প্রজেক্ট বুঝে তুমি যাই এখানে যে কোনো মানুষের খালি কইরো না যে ভাই আপনি ওয়ার্ডপ্রেসে আইরেন। এখন তুমি ডেভেলপার তুমি বলবা যে তুমি তারা উদাহরণ দেওয়া যায় এই ওয়ার্ডপ্রেসে করলে এরকম সুবিধা, আইডিয়াতে করলে তার প্রজেক্ট বুঝে। এখন তার প্রজেক্টটা কমপ্লিকেট, এই কমপ্লিকেট প্রজেক্টটা আবার ওয়ার্ডপ্রেসে দিও না। অন্য যদি না এই কমপ্লিকেট প্রজেক্টটা আমার ইয়াতে করে দেন ওয়ার্ডপ্রেসে করে, তাহলে ওয়ার্ডপ্রেসে করে দেবা, এটা বাইরে অনুমতি লয়ে লাগবো, ঠিক আছে। এখন কিছু প্রজেক্ট যেমন ফেসবুক রিঅ্যাক্ট করছে, এখন তারা যদি শুরু একটা প্রজেক্ট আমাদের রিঅ্যাক্ট দেও তাহলে তার কাছে কোনো, কারণ শুধু একটা বিজনেসম্যান তার 50,000 বাজার তার তুমি ওয়ার্ডপ্রেসে করবে, বাংলাদেশের একটা লোকের 20,000 বাজার তার ওয়ার্ডপ্রেসে করে দেবা, কারণ সে নতুন বাজার আইছে, এরপরে সে সাইট মনে দিতে পারবে। এই কারণেই তোমার প্রথমে বুঝতে হইব যে ওয়ার্ডপ্রেস। তার মানে কি বললাম যে আমরা যদি ওয়েব বিজনেস কাজটি তার আগে দেখবো যে এদের আসলে ওয়েব বিজনেস বলতে একটা বিস্তৃত মানে বিশাল বড়, এর কোনো শেষ নাই, গণিতের মতো ইংলিশের মতো, ইংলিশ যেমন মহাসাগর এরকম কুল কিনারা নাই, ঠিক সেম ভাবে এই ওয়েব বিজনেসের কোনো কুল কিনারা নাই। ওয়েব ডিজাইন আমরা অনেক সিএমএস করতে পারি, অনেক পাইথন করতে পারি, অনেক ভাবে করেন যা অভাব নাই। তার মানে আমি সবচেয়ে বেশি আমার সহজভাবে করি, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি এবং যেহেতু আমাদের এগুলো তাকে করছে আমি এগুলো করি না বর্তমানে, কোডিং প্রয়োজনে করা লাগে না বর্তমানে, বুঝ হয়েছে কোডিং দিয়ে বর্তমানে। এরপরে আমরা শিখবো সবচেয়ে ওয়ার্ডপ্রেস কিসের জন্য, কারণ এখন ওয়ার্ডপ্রেস কিসের জন্য আমরা শিখবো। প্রথমে আমরা এস্টিমেল শেষ হয়ে যাওয়ার পরে তোমার সরাসরি পরে শিখতে পারবো, কোনো সমস্যা নেই, আমি পরে শিখছি। এখন ওয়ার্ডপ্রেসটা কিসের জন্য শিখবো, আমি প্রথমে দেখবো যে প্রথমে আমার কিছু টিয়ার দরকার, যদি টিয়ার না তারপর আমাদের তাহলে আবার মনটা ভালো জানা সাহস থাকে না। এখন টিয়ার দেওয়ার সময় থেকে আইবো ধরো প্রতি মাসে ওয়ার্ডপ্রেস কাজ শেয়ার পরে প্রতি মাসে তোমার 7,000 আছে, তখন তুমি এস্টিমেল ব্যাগটা শেয়ার মতো লাগবো, কারণ তোমার অনেক ইনকাম আছে, তোমার নিজের তাগিদে তুমি কাজ করতে পারতেছ। আচ্ছা অন্তর, তার মানে যে এইটা যে তখন কোনটাকে আমরা শিখবো, কারণ যেহেতু এটা অল পৃথিবীতে 45 থেকে 43% মানুষ ব্যবহার করে, তার মানে এটার ডিমান্ড আছে, এটা তোমার প্রতিযোগিতা আছে, আমরা এড়িয়ে দেবো। যে জিনিসটার প্রতিযোগিতা নাই তোমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট কাজ করার দরকার নাই গিয়া, কারণ নতুন একটা ফোন আইছে, এই ফোন তুমি কিনতে না, নতুন একটা প্রোডাক্ট আইছে যে কোনো একটা প্রোডাক্ট তুমি কিনতে চাইতে না, কিন্তু যেমন পুরাতন ফোন গুলো আছে স্যামসাং আছে আরো ভালো ভালো ব্র্যান্ড আছে, এটা কিন্তু তুমি কিনবা। ঠিক সেম ভাবে তুমি যে সময় একটা ওয়েবসাইট তৈরি করবা, এখন যারা পূর্ণাঙ্গ বায়ার, যারা অ্যাডভান্স লেভেলের বায়ার, তারা কিন্তু ওয়ার্ডপ্রেসে ওয়াই এখন বর্তমানে তারাও সাইজে সহজ হবে, তারা সাইটটা সফটওয়্যার কিভাবে কাস্টমাইজ করতে পারবে। এখন আগে প্রথম যে সময় ওয়ার্ডপ্রেসটা আইছিল, তো ওই ওয়ার্ডপ্রেসটা ছিল নরমাল, আর এখন নরমাল নাই। এখন এই যে আমরা ই কমার্স সাইট, বিজনেস সাইট, কমার্স সাইট, যত সাইট আছে এভরিথিং সব করতে পারি। এই কারণে এখন বর্তমানে এআই নিয়ে আইছে, মাঝখানে আমরা এআই হতাম না, এখন বর্তমানে তারা 8% এআই নিয়ে আইছে, তাহলে কি পাওয়ারফুল। এখন ওয়ার্ডপ্রেসটা কিসের জন্য আবার তোমাদেরকে সবাইকে বলি, এর আরেকটা রিজন আছে। ধরো তুমি HTML CSS জাভাস্ক্রিপ্ট পিএইচপি তারপরে এইগুলা পারো, এখন তুমি প্লাগইন তৈরি করতে পারবা, থিম তৈরি করতে পারবা, এডিশন করতে পারবা। এই কারণে সবাইকে বলি ওয়ার্ডপ্রেসটা রিকমেন্ড করি। ওয়ার্ল্ড পৃথিবীতে হাই লেভেল ডিমান্ড এবং বাংলাদেশও ডিমান্ড আছে, অল্প পৃথিবী ডিমান্ড আছে এবং শিখতে সোজা, এবং এটার প্লাগইন তৈরি করে তুমি সেল করো। যেহেতু তোমার বয়স এখন 17 বছর সবারই ধরো 17 বছর, এখন যদি তুমি মনে করো একটা প্লাগইন তৈরি করতে পারো, আর একবার এই প্লাগইন দ্বারা যদি আরো 20 বছর তুমি কাজ করো, তাহলে এই প্রোডাক্টটা তোমার বিশ্বের সেরার মধ্যে বানিয়ে দেবো। তার মধ্যে এই যে টিউটোরিয়াল কথা বলছি, এইভাবে গেছে তারা, বুঝছো? এই কারণেই তুমি প্রথমে সবাইকে বলি যে প্রথমে তুমি ওয়ার্ডপ্রেস শিখার পাশাপাশি তুমি HTML CSS জাভাস্ক্রিপ্ট পিএইচপি অন্য যেগুলো লিঙ্গুয়েজ এগুলো আস্তে আস্তে শিখো, এটা ভালো লাগবে। এটা পরে থাকবো, এরপরে সময় আরো বেশি টিয়া থাকবো, তখন তুমি কি করবে, একটা হাই লেভেলে কোর্স করে নিবা ওয়েব ডিজাইনের উপরে। কার কাছে করবা, যারা মাথা বাংলাদেশের কে খেলা আছে, জঙ্কর মাহবুব স্যার, তারপরে হাসিম বাজার স্যার, তারপরে আরো স্যার আছে, এদের কাছে করে যাবে। এবং আবার তো লোকের কাছে কোর্স করা যায় না, তোরা খাইবা, কারণ এদের কাছে কোর্স করলে একটু টিয়াটা বেশি লাগবে, কিন্তু শিখতে পারবা মিডল জিনিস ভিতরের কি আছে শিখতে পারবা। আমার ফ্রিতে অনেক কিছু আছে, এবং HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো ফ্রিতে শিখতে পারবা ইউটিউবের মধ্যে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ফ্রিতে শিখতে পারবা, কিন্তু তুমি যে সময় ফ্রিতে শিখা যাইবা, তখন তোমার শরীর ঘুম আইবো, ঘুম ভাবাইবো। এখন 1 ঘন্টা ক্লাস হয়েছে, তুমি কিন্তু আসে করে দেখাছো বুঝাছো, আর যে সময় তুমি আলাদা যাইবা আমার এরকম হয়, ঘুম ভাগাই আবার ঘুরিয়ে আসো, আর শেয়ার হইতো না। এই কারণে টিচারের সাথে লাইভ ক্লাস যার সময় তুমি করো, তখন হইব তুমি শিখতে পারবা। এই কারণে আমরা যার সময় ওয়েব ডিজাইনের কাজ শিখছি, 4 ঘন্টা 2 ঘন্টা কাজ করাইছে, অনেক মানুষ ঘুমাই আছে, সমস্যা নাই, কাজ চলতেই আছে, ক্লাস চলতেই আছে। এরপর আমরা শিখেছি, কেলে শিখছি, কারণ এই যে লাইভ ক্লাসটা করছে মনোযোগ আইছে, এবং বাংলাদেশের একজন টপ মানুষ আইছে লাইভের মধ্যে, মজা লাগে।
যেমন হাসিম বাজার স্যার যে সময় কাজটা করেছে মজা লাগে আলাদা লাগে, কারণ বাংলাদেশের টপ লিডার ও প্রোগ্রামিং জগতের মধ্যে গুরু, আমরা সবাই গুরু বলি, তখন কিন্তু মজা লাগে। এরকম ভাবে বাংলাদেশে টপ লেভেলে যারা আছে হেদের কাছে কষ্ট করবা, তাহলে একজন মনে করো তখন ধরো সাকিব মানে একটা কোর্স করা কোনটা ওয়েব ডিজাইন, তখন সাকিব মানে দেওয়া লাগে তোমার কাছে একটা ফিল চাইবো এবং শিখবো যে সময় একটা কথা বুঝবো কারণ সেরা মুভির মাঝে তার কাছে তুমি অভিনয় শিখেছ। ঠিক সেম ভাবে প্রোগ্রামিং জগতে যারা সেরা হেদের কাছে শিখবা, এরা যে সময় তোমার কাছে আইবো শুনলে একটা ফিলিংস থাকবো, ভালো লাগবো এবং কথা বলতে ভালো লাগবো, শিখলো মজা লাগবে, কারণ এরা অ্যাডভান্স মানে টপ লেভেল। এরা একটা কথা বলবো 10 বছর সাধন হয়ে গেছে, হাসিম বাজার সারা দুইটা কথা মারা 20 বছর সাধন হয়ে গেছে, এই 20 বছর তোমার সাধন করা লাগতো না, বুঝতে পারছো? দেখ আমরা এইভাবে শিখছি। এর মধ্যে আমরা শিখবো সবাই ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস শিখলে একটা কিতা যে আমরা দুইটা জিনিস তৈরি করতে পারবো, আর HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP তো বুঝাইছি, এই সময় শিখতে হবে মাসবি, এটা আস্তে আস্তে ইউটিউব থেকে দেখে শিখে নিবা। আর বর্তমানে এরপরে AI কোডিং আছে, সুজা আছে, এরপর যে কোনো প্রবলেম পড়া ChatGPT আছে, কোনো সমস্যা নেই, কারণ প্রবলেম সলভ করলে ChatGPT নাম্বার অনেক আছে, অনার পর তুমি যা কিছু সব করতে পারবা, এমনই সুযোগ তোমাদের ইনকাম করার গো সব যা খালি বুঝবা, এখানে HTML কাজটি খালি দেখবা আর প্র্যাকটিস করবা, আর তোমার মস্ত কথা নেই। আমরা এক সময় তো খুব কষ্ট করছি একটা ট্যাগের লেগে, একটা কোডের লেগে। তো প্রথমে তুমি কি শিখবা যে ওয়ার্ডপ্রেসটা শিখলে তোমার লাভটা কি তৈরি, লাভ হইলো তুমি একটা প্লাগইন তৈরি করতে পারবা, প্লাগইন তৈরি করার পরে একটা এন থেকে একটা ইনকাম করতে পারবা, তারপরে তুমি তৈরি করতে পারবা থিম, এন থেকে তুমি একটা ইনকাম করতে পারবা, বুঝতে পারছো? তাহলে আমরা কি বললাম যে এক টিলে আমরা 4-5 পাখি মারতে পারবো এই ওয়ার্ডপ্রেসে দিয়ে আমরা শিখ, 2 পাখি না, ঠিক আছে? তখন প্রশ্ন হলো যে স্যার আসলে কি, তখন আমরা একটু প্রমাণে দিই, ঠিক আছে? প্রথমত তৈরি করলাম, বক্য করলাম, তখন আমরা একটু প্রমাণে দিই। তো প্রথমে আমরা কোন মার্কেট কথা কইছি? ফাইবার কোড। আমরা আচ্ছা এরপর আমরা কি করব, লিখবো না ফাইবার, আমরা কোন মার্কেট কাছে ফাইবার। এখন আমার এক স্টুডেন্ট প্রশ্ন করছিল স্যার ফ্রিল্যান্সিং কি জিনিসটা বোঝে না, কই মুগুলে ফ্রিল্যান্সিং, তাহলে আমরা দেখি দেখ এখন ফ্রিল্যান্সিং জিনিসটি কি তা, হ্যাঁ ফ্রিল্যান্সার মানে একটা মুক্ত ভাষা, এবং তুমি মুক্ত ভাষাটা কিভাবে হইবা, এই যে তো একটা মার্কেট প্লেস আছে না, এটা ফাইবার, তাহলে এরকম মার্কেট প্লেস কয়েকটা নাম বলো তো, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, guru.com আছে, তারপরে peopleperhour.com আছে, অভাব নাই। এখন তোমরা নতুন অবস্থা কোন কাজ করার প্রশ্ন হচ্ছে না, যারা নতুন তারা এবার ফাইবারে মধ্যে, এরপরে যাইবা freelancer.com এর মধ্যে, এরপরে যাইবা peopleperhour, সর্বশেষে যাইবা এরপরে guru.com, তারপরে যাইবা তোমার আপওয়ার্কে, সর্বশেষ এর সঙ্গে ফাঁকনা মানে ফাঁকনা কিলোয়ার, ঠিক আছে? এর সঙ্গে যাইবা, তাহলে প্রথমে যাবা ফাইবার, এরপরে যাবা ফ্রিল্যান্সার। এখন ফ্রিল্যান্সার, এখন প্রশ্ন হলো তুমি যার কাছ থেকে শিখবা ও কি আসলে $1 ইনকাম করছে না না, এইটাকে বুঝা লাগবো। তোমরা ভুল শিখবা, আসলে আমি যে ওয়েব ডিজাইন শিখতেছি, আমি যে গ্রাফিক্স শিখতেছি, কার কাছে শিখেছি, সে ইনকাম করছে নাকি, এই যে লাইভ পদে দেখবা সে কি আসলে $1 করছে নাকি, এটা দেওয়া লাগবো, প্রমাণ দেখা দেওয়া লাগবো। আনতে যে কিছু লোক আছে স্ক্রিনশট সাথে এবার না রিল উঠতে দেখা লাগবো। আমি একটু freelancer.com এ লগইন দিই। প্রথম যে সময় তোমরা যারা 17-18 বছর বয়স, যারা 16 বছর বয়স, তোমরা কি করবা, তোমার মা বাবার আইডি দিয়ে খুলবা, ঠিক আছে? মা বাবার আইডি দিয়ে। আমি প্রথম যে সময় কাজ করছি আমার আম্মার আইডি দিয়ে করছি, ঠিক আছে? এরপরে করছি নিজের আইডি দিয়ে, আর অহন করি ছাত্র পড়াই, অহন আর বেশি সময় পাই না, তোমাদের কাছ থেকে ইনকাম আসে, এরপরে পাশাপাশি পিসি মার্কেট আছে থেকে আসে, ফেসবুক থেকে আসে, ইউটিউব থেকে আসে, এরপরে এবার মনে করলে সাতায় বাতায় সব জায়গা থেকে অনেক একবার থেকে রাখি না, অন কোন খেলায় তাই না, কারণ ধরো ফাইবারে সবসময় করে ফাইবার অ্যাকাউন্ট দিতে বলে গেছে, তখন বিপদ না খাইতে হলো। এখন আমরা কি করি, পিসি মার্কেট করি, অনেক জায়গা থেকে ইনকামের ব্যবস্থা করি, অন যেহেতু অ্যাডভান্স কোন সমস্যা তোমরা পারবা। তো প্রথম শুরু দিতে হবে হতো না, প্রথমে করবা ফাইবারে, এরপরে দেবে গা freelancer.com এর, অন freelancer.com এ ওয়ার্ডপ্রেসের কাজ আছে আমরা কুয়েস পরিমাণ, তো সবচেয়ে বেশি করবা ফাইবারে। ফাইবার দিয়ে কাজ হয়ে যাবে, এক মার্কেট প্লেসের আশা থাকবে না, ভিন্ন ভিন্ন মার্কেট প্লেসে আবার টাইল দিবা। এরপরে এটি শেয়ার পরে শিখবা একটু গ্রাফিক্স। গ্রাফিক্স কিসের জন্য, অনেক সময় তোমার লুগো করতে গেলে, অনেক সময় তোমার অন্য অনেক জিনিস করতে গেলে তুমি একটু গ্রাফিক্স শিখে নেবা, তাহলে পারবা, কারণ লুগোটা আবার কিলো $50-60 দেয়। আচ্ছা এইদিকে যদি আমি আসি, তাহলে প্রথমে আমরা কি করলাম, কোন কাটা কথা বলছি, প্রথমে ফাইবার কি বলছে, ওয়েব ডিজাইন, এরপরে কি বলছে ভিডিও এডিটিং, তারপরে আরো আছে, এটা আমাদের সম্ভব না, এটা সম্ভব না, এই যে টিকটক সব এই দরকার নেই, এই ভিডিও এডিটিং শিখবা,
কারণ ভিডিও এডিটিং এর সেটা স্কিল ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে। আমার মনে হয় স্যার এনো গ্রাফিক্স নাই কেন, গ্রাফিক্সও আছে, হ্যাঁ আরো ক্যাটাগরি আছে না। এরপর আমাদের এনো সার্চ দেই, সার্চ দেওয়ার মধ্যে আমরা প্রথমে কোনটা আলোচনা করছি ওয়ার্ডপ্রেস। তখন এই যে আমি যে কোর্সটা শিখবাম, এই যে আমি যে তোমার কাটা করবো ওয়ার্ডপ্রেস এর ওয়েব ডেভেলপমেন্ট কাটা করবো, ওয়ার্ডপ্রেস মানে ওয়েব ডেভেলপমেন্ট না, এটা সিএমএস। আমরা কি করবো ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। যাওয়ার পরে এই যে দাও এনোটা আসলাম এদিকে আসলাম। এখন আমি যে স্কিলের কথা কইছি, এই স্কিলটার কি আসলে ইনকাম করতেছে না, আসলে এটা ডিমান্ড আছে না, এটাকে তোমার বুঝতে লাগবো। আন্তর্জাতিক খালি প্রোগ্রাম শিখতে হতো না, আন্তর্জাতিক শিখছো 4-5-6-7টা প্রোগ্রাম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এনে আসলাম, আসার পরে এই যে তো একটা লুক, ঠিক আছে, একটা কিক দিলাম আমরা, আবার আসি এই যে একটা কিক। তাহলে গিকটার এটা পাকিস্তানের বাড়ি, হ্যাঁ এখন তো এবার দেখবো এই যে বায়ার। তাহলে এনে যদি আসো, তাহলে ওনার বিসি কত, এনে বিসি কত, এনে কত। এখন তার কাজ কটা আছে 10টি। এখন এই বাংলাদেশে কিছু ইউটিউবার আছে, কিছু তোমার ফেসবুক আছে, কিছু তোমার গাদা আছে, এরা একটা ধরেছে ফেসবুক, আবার কন্টেন্ট ক্রিয়েটর আছে। আবার এই যে ফেসবুকের মধ্যে যেভাবে সব কিছু জিনিস জানি শুরু করছে, মেয়েরা ছেলেরা অভাব অবস্থা ভয়াবহ, এই নোংরামি কাজ বাদ দেবা দে, সুন্দর এইগুলো কাজ শিও। খালি একটা রূপ যেমন দেখলে এই যে সুন্দর সুন্দর মেয়েরা আওয়ার পরে একটু দিন শাড়ি কার করে দেখা আদেশে পুলওয়ার 2 মিলিয়ন 4 মিলিয়ন। আরে গাদা এন থেকে একটা কৃষি আইতেছে, কি চাষি আছে না, খালি সুন্দর চেহারা দেখতেছ, লাভ হয়েছে না। এই সুন্দর চেহারা দেন ধর নাকি স্কিল ডেভেলপমেন্ট দেখছো কি পরিমাণ ইনকাম। এই কারণে ওয়ার্ল্ড পৃথিবীতে যারা হাইডিং এ তারা ইনকাম বেশি করে, হাইডে দেখে এরা দেয় তো না টিকটকে, কিন্তু কি ফোন করেছে কন্ট্যাক্ট দেওয়া। তার মানে তুমি খালি ফেসবুকে আর ইউটিউবে তুমি যে হিউজ ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা ফেসবুক করি, আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, এখন এই যে ভিডিওটা আছে কিন্তু ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়াম, এন থেকে লাইফ টাইম ইনকাম আসবে। আর তার মানে কি বলবা যে তুমি স্কিল ডেভেলপমেন্ট করবা, ইনকাম অভাব নেই। আর নোংরামি কাজ করে সবকিছু রূপ যেমন দেখা যায় ফেসবুক থেকে ইনকাম ব্যাপারটা কিন্তু এরকম না, ইউটিউব থেকে, ঠিক আছে। এখন এটি দ্বারা করার সমস্যা নাকি, এই যে আমি বলেছি যে মানুষ ব্যবহার করে ফেসবুকে ইনকাম করবে, ব্যাপারটা এরকম না। তোমার ইনকামের রাস্তা অনেক আছে, ঠিক আছে। রিজিক আমলে উপরালা, এই যে পুজোর মানুষ রিজিক হচ্ছে না, সম্মান আছে না, তার অর্ডার কটা 11টা। তাহলে হুজুরের কেলাকে আমরা সবাই মনে করি কি তো যারা মাদ্রাসা থাকলে ওরা কাছে এরা কিচ্ছু পারে না, না এর ভিতরে হিউজ পরিমাণ প্রতিভা আছে বেটা, ঠিক আছে, প্রমাণ দিকে নেব। কাজেই আরো আছে বাংলাদেশে, এই যে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমার ভিতরে হিউজ পরিমাণ প্রতিভা, কিন্তু তোমরা স্কুল কলেজ ব্যবহার করতে পারো না। এই যে সব খাতা কলমে বোঝা যাচ্ছে আর থিওরি, আর হ্যাঁ নিজেরা কিছু জানে না, ফ্রিল্যান্সিং সব ধরে মতো জানে না। তার মানে প্রথমে আগে তোমার বুঝতে হইব যে আমি যে স্কিলটা শিখছি ওই স্কিলটার কি ডিমান্ড আছে নাকি, তা ওরে আমি ইনকাম করতে পারলাম নাকি, তা এটাকে বোঝা লাগবো, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে স্যার যে ওয়েব ডিজাইন শেয়ার পরে আমরা খালি স্কিল দেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার ওয়েবসাইট আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে আমার ওয়েবসাইট আমি সেল করে দিব, আমার নির্দিষ্ট একটা ওয়েবসাইট তৈরি করে আমি ব্লগিং করে ইনকাম করবো, আমি গুগলে আসতে মানে অভাব নেই ইনকামের, ওরা সামনে আসবো। আমরা যদি এই কাজ দিই সামনে অভাব আছে, ওয়েবের ক্যালাগরি ওয়েব 5 তোমার হিউজ পরিমাণ ডিমান্ড আছে, আর কোনো চাহিদা অভাব নেই ইনকামের, কোটি কোটি ইনকাম করতে পারবা লাইভ, মানে সারাদিন বাটে কামাতে পারবা যদি ওয়েব ডিজাইনটা ভালো তুমি পারো, অভাব নেই। এখানে সবাই বলি আমি স্টুডেন্টরা তো আছি যে তোমার সবাই ওয়েব ডিজাইন শিখো। আচ্ছা, তার মানে আমি বুঝলাম যে আমরা প্রথমে কোনটা শিখতে করছি, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে না, ওয়ার্ডপ্রেস। তারপরে কি আছে ওয়ার্ডপ্রেস, তাহলে ওয়ার্ডপ্রেসের ইনকাম আছে না, ঠিক আছে। তাহলে আমরা একটা কি দেখলাম, তারপরে আমরা এটাতে দেখলাম, তারপরে আমরা এদিকে আসলাম, আসার পরে আমরা আরেকটা কি দেখলাম এরকম টপ লেভেলে, ঠিক আছে। এই যে টপ লেভেলে এরা একটু বড় ধরনের একদিন হয়েছে না, এইভাবে আসলাম, আসার পরে এই যে এটা কিন্তু না, এই যে এটা কটা অর্ডার আছে, 18টা, 18টা আছে কত $, ঠিক আছে। এখন এটা একটা কথা হয়েছে প্রিমিয়াম ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, সব ওয়েবসাইট অনত উপর বুঝি সব মানে ই-কমার্স আর ব্লগ মানে যেমন আলি করে যায়। তারপরে প্রিমিয়াম আর ওয়েবসাইট আছে যেটা একটু হাই বাজারে দেয়, বুঝছো। এখন দেখছো কি পরিমাণ অর্ডার আছে, এখন আর কি একদিনে আসছে, এদের জয়েনটা দাও কত সালে জয়েন। এখন এই লোকটা 2020 সালে জয়েন করার পরে কি 20 সালে আছে, তার 1 বছর পর্যন্ত খালি মার্কেট প্লেসে আমাদের কাজে ট্রাই করছে। যখন আমি তো আমার গিফট দিতে আমার সামনে আইতেছে মিলে আমারটাও, তো আমারটা শেষ সময় থাকবো, আমারটা আসলে 2019 সালে, তাহলে তার মানে আমি 79 জন, 2019 সালে কি আমি প্রথম কাজ করছি, অন কিন্তু কাজ ভিন্ন। 2019 সালে আমার একটা গিগে মানে আমার একটা প্রোফাইলের মধ্যে আমার এক স্টুডেন্ট কাজ করে, নাম ছিল সাব্বির,
ও দেখছে তারপরে কথা দেখো স্যার আপনার এই গিগের মধ্যে যে পরিমাণ বায়ার অর্ডার, এই পরিমাণ অর্ডার দিয়ে আপনি একদম ভালো হিউজ পয়েন্ট টাকা দিতেন। আমি বলছি এই সময় আমার মানুষ ব্যবহার করছে, যে তারা পজিশন করছে আর আমি সুযোগটা পাইছি না। কিন্তু স্কিল ডেভেলপ হয়ে গেছে কমে গেছে না আছে। তার মানে ওই ও আমার হেল্প করে, অনেক হিউজ পরিমাণ হেল্প করে। ও কাটি সাথে কাজ করে, ওই ফাইবারের কাজ করে। উনি আমার অনেক হিস দেয়, আমার অনেক কিছু ওকে সারিগুলো হিটে না হিটে ওই বলো, কিন্তু তার সুবিধা দিতাম না। তো খুবই পাওয়ারফুল একজন মানুষ, এবং সেও তারও আমি প্রশিক্ষণ দিচ্ছি অন ভালো লেভেল ইনকাম করে। তো ঘটনা হচ্ছে তোমার আগে বেসিকটা যদি আমরা শিক্ষা তোমরা তো পারবা, এই কারণে খালি একটা সাথে কোনা তার মানে উনি ইনকাম করেছে না কত স্যার। এই কারণে তোমরা যারা এই যে 17-18 বছর বয়স, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিন্তু হিউম্যান ট্যালেন্ট আছে। এখন এই কার্ডে তুমি যদি শিক্ষা লাও, আর তোমার বয়স কত হইব, ধরো লেখাপড়া শেষ করতে তোমার বয়স 25 বছর, তুমি $1 বিলিয়ন মালিক। তাহলে এই যে চাকরি পিছনে গুরুত্ব কেরে পড়ালেখার পাশাপাশি তুমি স্কিল ডেভেলপমেন্ট করবা, স্কিল স্কিল স্কিল, তাহলে চাকরির সাথে কোনা। এই যে তোমরা যারা এখন মিটিং পাস করছো সবাই একটা ওয়েবিনার কাজ শিখবা এবং স্কিল শিখবা, এটা তোমার লাইফে সাকসেস করে দিব। আমি যদি স্কিল ডেভেলপমেন্ট না থাকতো আমার অবস্থা খুব ভয়াবহ হলো। মাস্টার্স কমপ্লিট করার পর 8,420 টাকা চাকরি করি 7.5 বছর, খুবই প্রবলেম। এই কারণে যে কাটি সাথে ভালো দেখো। আর এইগুলো ভিডিও ফেসবুক ইউটিউবে সিধা ফেসবুকে দেন বাদ, এরা চিন্তা অন্যরকম। দেখলে দেখবো, না দেখলে নাই, কোনো সমস্যা নেই, তোমরা দেখলে ইচ্ছা। তাহলে আমরা আছে না, এর মানে কি বললাম যে আমরা ফেসবুক ইউটিউবে নোংরা মিসারাও কিন্তু আমরা টাকা হইতে পারবো, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তাহলে আমরা দেখলাম তার মানে আমরা কোন কাজের কথা শিখছি কইছি, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে না। তাহলে ওয়ার্ডপ্রেস দেখছো কি পরিমাণ চাহিদা, চাহিদা আছে না, চাহিদা আছে। যাই হোক, অনেকক্ষণ আমরা বগর করলাম, এখন আমাদের আছে মূল কাজ। বুঝতে পারছো, ক্যালসের জন্য আমরা ওয়ার্ড বিজনেস শিখবো। তাহলে ওয়ার্ড বিজনেস কি আমাদের ইনকাম আছে না, আছে বলো তো উপরব। গুড। এখন আমরা ওয়ার্ডপ্রেস শেয়ার লাগে আমরা কোন দুইটা সফটওয়্যার ব্যবহার করবো, প্রশ্ন ছিল না। গুড। তাহলে এটা আমরা সবার শেষেই প্রথমে আমরা একটা কি করব, সফটওয়্যার ইউজ করব, সিএমএস। কোন সফটওয়্যার ইউজ করব প্রথমে আমরা, সিএমএস। সিএমএস সিএমএস এর অর্থ কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা একটা সফটওয়্যার। তারপর আমরা ইউজ করব, এখন প্রশ্ন হলো আরেকটা জিনিস বোঝা দিই, ওয়ার্ডপ্রেস এর কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেস অনেক কিছু বোঝা লাগে। https://www, ধরো আমরা ফেসবুক দিয়ে বোঝাই facebook.com, ঠিক আছে। আর একটা বোঝায় আমাদের হোস্টিং, প্রশ্ন ছিল না। এখন একটা জিনিস বুঝো, আর একটা বোঝায় আমরা লোকাল। এখন প্রশ্ন হইল স্যার এই ফেসবুকটা কেন লিখলাম আর পোস্টিং কেন লিখলাম, প্রশ্ন ছিল না, অলরেডি বুঝো সবাই। তখন আমরা মেন কাজে যাচ্ছি, এইদিকে লোক মেন কাজে। এই HTTPS এর পুনরূপ কি, এসটা কিসের জন্য, এসএসএল সার্টিফিকেট। তারপর এটার নাম কি, কুলন, আর এটার নাম কি, স্প্ল্যাশ প্লাস, আর এটার অর্থটা কি, আর এর পরে কি আছে, ডট, আর এটার নামটা কি, ফেসবুক। এটা কি আমরা কি বলি, ডোমেন। আর এটা কি বলি আমরা, এক্সটেনশন। অন অল পিতে এক্সটেনশন কয়টা আছে, প্রচুর আছে, ও আর জি, তারপরে কি আছে, এনওটি নেট, তারপরে কি আছে, সব, তারপরে কি আছে, এআই, ও ইদানিং আছে, তারপরে কি আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, আরো আছে, অভাব নেই। এখন এই ডট কমটা কেন তো জনপ্রিয়, বর্তমানে এআই টা জনপ্রিয় হয়েছে, এরা সব জনপ্রিয়, এটা বলে এক্সটেনশন। এখন ফেসবুক ইউটিউব বড় বড় কোম্পানি গুলা কেন ডট কম সেল করে, প্রশ্ন ছিল না। এই ডট কমটা ওয়ার্ল্ড পৃথিবীতে তো প্রথম সৃষ্টি করছে, এই কারণে এটা সবাই মনে রাখতে পারে, এই কারণে সবাই সব ডট কম ব্যবহার করে। এটা একটা শৈলী আমাদের বাহ ভাই, এই ডোমেনটা সবাই কিনে। তাহলে মানে আমাদের ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কি লাগাছে, একটা ডোমেন। তাহলে আমরা ডোমেন কিনা লাগবে না। এখন ডোমেন যে তুমি কিনবা, ডোমেনের মালিক কিন্তু একজনই, তোমার কাছে কেন লাগে। ঠিক সেম ভাবে তুমি একটা ডোমেন করেছো, এই ডোমেন আমি আর কিনতাম না, তার মানে কি একটা রেজিস্ট্রেশন হয়েছে। এখন লাগাছে স্যার ডোমেন তো কিনলামই, রেজিস্ট্রেশন করে, অন পোস্টিং লাগতো না। পোস্টিং জিনিসটা কি তা, গুড। তার মানে কি আমরা বললাম যে ওয়েবসাইটে যা আছে এর মতো আমার অনেক মালপত্র রাখবাম, জিনিস রাখবাম। তার মানে এই ন লাগলো কি আমার একটা পোস্টিং জায়গা। এই যে আমরা যে ফেসবুকের মধ্যে একটা ভিডিও রাই, ফেসবুকের মধ্যে একটা আমরা ট্যাগ সারি,
ফেসবুকের মধ্যে আমরা একটা ইমেজ রে এটা কোথায় থাকে ফেসবুকের হোস্টিং সার্ভার থাকে বড় তার মানে কি হলাম আমরা সার্ভার লাগবে আমাদের একটা সার্ভার ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের কাছে একটা হোস্টিং প্রথমে আমাদের কাছে একটা কি ডোমেন এখন এই নাম আমাদের কি লাগছে এটা হচ্ছে লাইভ সার্ভারের কাজ লাইভ সার্ভারের কাজ ঠিক আছে এটা হচ্ছে লাইভ সার্ভার তাহলে এই নাম আমরা দিলাম লোকাল সার্ভার ভালো করে বুঝো দক্ষিণ কথা শিখছি কি বলতেছি বড় লোকাল সার্ভার ঠিক আছে এখন তো তাহলে এই হলো লাইভ সার্ভার আর এই হলো লোকাল সার্ভার তাহলে দুইটা আমাদের পার্থক্য বলো একদম মনে করছি লাইলাম লাইভ সার্ভারটা সবার কাছে যাই তাই তো তোর প্রশ্ন ছিল না তার মানে আমরা কি বললাম যে লাইভ সার্ভারটা সবাই দেখবো যেমন ফেসবুক সবাই দেখে না ঠিক সেম ভাবে এই লোকাল সার্ভারটা কে লাগে বের করবো আমরা তার প্রশ্ন ছিল না এখন বাংলাদেশের মধ্যে 80% 99% মানুষ কি হয়েছে বেকার টাকা নাই পকেটের মধ্যে আমরা এতিম আমরা হুইর ফাস্তা আমরা তো মানুষ ভিক্ষা দেয় এইরকম মানুষ আমরা এখন আমাদের তো স্বপ্ন আছে কি একটা সাইট তৈরি করার ঠিক আছে ধর আমি নিজেও বেকার মানে হতাশ আমি ভিক্ষা করি এখন আমি তো স্বপ্ন কি যে একটা কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় কিভাবে এই যে করা যায় তখন আমি কি সিলেক্ট করবো প্রথমেই এই লোকালে সিলেক্ট করাবো প্রথমে তোমরা আমি ইন্টারন্যাশনাল ভাবে খেললে তোমরা কারণ রইলো কারণ এটা আমার ট্যাগ কিনার নাকি আমার একটা ডোমেন হোস্টিং কেনার মতো আমার সেই মতো ট্যাগ নাই কত দিব কোর্স করা লাগে বাংলা ৬০০০ টাকা জানা করতো এখন একটা ডোমেন হোস্টিং এর জায়গা ৭০০০ টাকা অনুভব ডিজাইনের টিম আছে প্লাগইন আছে বহু কিছু আছে বুঝছো তো স্যার তাহলে স্যার আমরা তো গরিব মানুষ তাহলে আমরা ফিক্সড কিভাবে করা এটা সিস্টেম করে দেন এইটা সিস্টেম রইলো প্রথমে আমরা এই যে সেম কাজ করবো ওয়ার্ডপ্রেসের ঠিক সেম কাজটা করবো আমরা লোকাল সার্ভারে তাহলে লোকাল সার্ভারে আমরা কত পার্সেন্ট কাজ করতে পারবো এই করতে পারবো আমরা ৯৫% কাজ করে আমরা লোকাল সার্ভারে বুঝতে পারছো আর লাইভ সার্ভার থাকলে এই ৯৫% না ১০০% কাজ করে দেবো লাইভ সার্ভারের মধ্যে বুঝতে পারছো লাইভ সার্ভার আমরা ১০০% কাজ করতে পারবো আমাদের সাইটে সবাই দেখবো বাইরের কাজ কি করতেছি কিন্তু লোকাল সার্ভারের মধ্যে আমি কি কাজ করতেছি এটা দেখবে না বাইরে দেখবে না খালি জাস্ট তুমি পিসির মধ্যে তুমি কি কাজ করতেছো এটা দেখতেছো এখন প্রশ্ন হলো প্রথমেই তুমি কি বাইরে কাজ দিয়ে দেবা প্রথমে ৬-৭টা সাইট ১০-১২টা সাইট তোমার নিজের লাগে তৈরি করবা সফটওয়্যারটা ঠিক আছে এখন এইটার টেস্টিং দেবা কিভাবে কাজ করে কাটাকে হইতাছে আমি যদি ভুলে তুমি লাইভ সার্ভার নিয়ে তুমি কাজ করো তাহলে তুমি অনেক প্রবলেম করবা পোস্টিং এর প্রবলেম করবা অনেক সমস্যা হবে এই সব কথা না তো প্রথমে তোমার শিক্ষাটা কোথায় হইব আমাদের সেটা কোথায় হইতেছে প্রথমে আমাদের লোকালে গুড তাহলে প্রথমে আমরা লোকালে শিখবো এখন এই কম্পিউটারে আমরা কি করবো একটা লোকাল সার্ভার বানায় নিব বুঝতে পারছো তাহলে মনে করছো স্যার তাহলে আমরা ৯৫% কাজই করে পাম লোকাল সার্ভারে তাহলে আমাদের টাকা কষ্ট করে কেন আমাদের লাইভ সার্ভার কিনতে হয় কারণ লাইভ সার্ভারটা তোমার সবার লাইভ ডোমেন হোস্টিং এ সবাই দেখবে অল পৃথিবীতে তোমার সাথে আমেরিকা থাকবো তোমার সাথে কানাডা থাকবো তোমার সাথে যুক্তরাষ্ট্র থাকবো সব জায়গায় থাকবো হেন থেকেও একটা ইনকাম আসে অনেকভাবে ইনকাম করা যায় আমরা পরে আসতেছি বুঝতে আসা যেমন ফেসবুকের জন্ম কোথায় আমেরিকা না আমেরিকা থেকে কি হেন থেকে কোনো কথা সামনে থেকে কাজ করতেছি না ঠিক সেম ভাবে তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো প্রথমে কি করবো লোকাল ফেসবুকও তৈরি হয়েছে প্রথমে লোকাল ভাবে হয়েছে এরপরে লাইভ আনছে এরপরে দেখতে দিয়েছে এরপরে কি হয়েছে অত বিশাল কিছু ঠিক সেম ভাবে তুমি যে সময় একটা সফটওয়্যার তৈরি করবা তুমি প্রথমে করবা লোকালে ঠিক আছে তাহলে আমরা লোকালটা ইনস্টল করি তৈরি বুঝছো অনেক সিলাইছি আমরা ফিজিক্যাল খুব সিলাইছি এগুলা কাজ কেউ করতো না সবাই করবো এই যে ফেসবুকের মধ্যে আসবো আসার পরে বিভিন্ন রূপ যেমন আসবো শাড়ি কাপড় পরে হয়ে শেষ ইনকাম হয়েছে যায় $৬-৫ কত সহি কত ভবিষ্যৎ এটা কিন্তু সবাই মাস্টার্স কমপ্লিট হাই লেভেলে ইংলিশের টিচারও আছে অভাব নেই আচ্ছা তার মানে এখন আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো পূর্ব বলো লোকাল লোকাল সফটওয়্যার আমরা কি বলছি ডব্লিউপি লোকাল গুড এখন দেখো আমরা প্র্যাকটিক্যাল করতে গেলে প্রথমে কোথায় যাওয়া লাগবো ইন্টারনেটে ইন্টারনেট লাগে আমরা কোন বাজারটা ব্যবহার করতেছি গুগল ক্রোম এর সারা অনুভূত আছে এখন আমরা যে কোন একটা বাজার নিতে গেছে এখানে একটা নাম দিলাম দেখুন একটা নাম তাহলে আমারটা নিলাম এনে আসার পরে এখন সার্চ দাম কোথায় বলো তো গুড এখন তো বলো কোন লাগতো না এখন আমরা কোন সফটওয়্যার লোকাল লাগবে না আমরা গানটা দিই এখন তো বুঝে যাচ্ছ এখন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবো এটা সেন লাগবো না এটা হচ্ছে বেসিক এগুলো তোমাদের সেন কাজ না এখন হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে গা এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড দেবো তাহলে তো সবাই করতে পারবা আমরা একটু ডাউনলোডে আসি একটু ওয়েট করো একটু বাড়ি সফটওয়্যার
আমরা এটা যাই 95% কাজ করলাম, 5% তোমরা কিছু টিয়া পয়সা বলে তাহলে নিজে বুঝবা। এখন এই সফটওয়্যার আমরা কি বলতো https এই যে এই বলবা https:// তারপরে localwp.com। এখন প্রশ্ন হলো স্যার আমরা আবার আরেকটু তীব্রতা আসি, নাহলে অনেক কোশ্চেন থাকে দা। এখন তোমার কোশ্চেনটা হলো যে স্যার এই লোকাল ডব্লিউ তে প্র্যাকটিস না করে আমরা তো জ্যামে প্র্যাকটিস করতে পারি, জ্যাম তারপরে করতে পারি আমরা ওম, আরো আছে সার্ভার। তে আমরা এইটা কেন বাচ্চা দিচ্ছেন ফ্রি না, এটাও ফ্রি ফ্রি, মানে সার্ভার যদি আছে সব ফ্রি, তাহলে আপনার এই লোকাল ডব্লিউ কেসের জন্য বাচ্চা দিচ্ছেন, প্রশ্ন ছিল না? এনে অনেক প্রশ্ন করেন, আমি করছিলাম স্যার যে স্যার আমরা জ্যাম পারি, জ্যাম আছে ওম আছে, আরো অনেক হাই লেভেলের সার্ভার আছে ভালো ভালো, তাহলে সবকিছু না দেয়া আমরা এই লোকাল ডব্লিউ তে কেন আপনি আসেন? হ্যাঁ গুড। এমনি বলতেছে যে যারা ওয়ার্ডপ্রেস ইউজার এবং চ্যাটজিপিটির যারা ওয়ার্ডপ্রেস ইউজার তাদের জন্য 100% এর মধ্যে 100% এই লোকাল ডব্লিউটা ভালো বেশি। তাহলে আমি কখন গেলাম এর থেকে আমি 100% কাজ করতে পারবো, এর থেকে আমি প্লাগইন তৈরি করতে পারবো, এই সাইড থেকে আমি কোডিং করতে পারবো, সব এর থেকে করবো। তাহলে আমার একটা কথা বলে না, তখন প্রথম এইগুলো শিখছি আমি আরো 10 বছর পরে এই স্যারের কাছে কোর্স করিয়া অনেক থিওরি শিখছি, মনে না করবো স্যার ভিতর সব পাস করতে আছে, কোনো সমস্যা নেই। অনেক কোর্স শেয়ার পরে পরে হিন্দুগুলো দিছে, দিত না সবাই, আমি হয়তো আমার টুকটাক টুকু রাখি দিতে পারি, বুঝছা? তাহলে এটা না, আর এই যে বাকিগুলো আছে প্রবলেম সফটওয়্যার, এর নাম দিচ্ছি আমি প্রবলেম, বিশাল প্রবলেম করবো, এটা যাওয়া দরকার নাই বর্তমান যুগে, ঠিক আছে? এটা আমরা প্রথম পৃষ্ঠা আমরা প্রথম প্রবলেমে পড়ছি ইউজ পরিমাণ, অন আর পড়ি না, অন সহজে কাজ করতে পারি এটা বুঝলি। এই কারণে তোমরা কিন্তু অনেক সাহায্য না ভাই, বুঝতে পারছো? এটা আমরা লোকাল জ্যাম তারপরে ওম অনেক কিছু আছে, এগুলো আমরা যাইবো না। আচ্ছা এখন এর থেকে ডাউনলোড কিভাবে করবো পাতাম সবাই সব। প্রথমে তারা কি করতেছে, এটা ক্লিক দিবা, এই যারা আমাদের ক্লিক দেওয়ার পরে একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করার কথা বলছে, আমরা যদি ক্লিক দিই তাহলে আইতেছে না, আটা দেখি আমরা। এরপর একটা নেম দিবা, ধরো আমি আমার নাম রাখছি স্বাভাবিকভাবে। এরপর তারা কি বলতেছে, আমার নাম কি ধ্রুবিক ইসলাম, হ্যাঁ শান্ত আছে, এটার নাম ব্যবহার করতাম আগে, একসময় শান্ত গান গাইতাম, তখন এইগুলা নাম দিচ্ছিলাম আবেগে, অনেক ব্যবহার করতে আসি। অন্ধ নিচে আসলাম, আসলে না আসার পরে তারা কি বলতেছে যে তুমি কি ফ্রিল্যান্সার, তোমার কি এজেন্সি আছে না আদার্স আছে, আমরা সবাই ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার দিলাম। এরপরে সবকিছু ওকে আছে। এখন আমরা কি করব, আর কি আছে, এখন এই নোট পড়াইছে না, এখন তো আমরা কোন ব্যবহার করতেছি উইন্ডোজ, এই যে উইন্ডোজ আছে মনে আছে না, হ্যাঁ তাহলে বেসিক লাগছে না, তাহলে বেসিক না শিক্ষা সবাই খালি বলে ওয়েব ডিজাইন উমুকটা এটা এটা তাইরন, আগে বেসিক স্ট্রং তাহলে ওরা এই কারণে হেডি শেয়ার লইছে আগে, এই কারণে আমার ছাত্র সবাইতে আগুন। তাহলে আমরা কোন ইউজার, উইন্ডোজ, তুমি বুঝেছো? কারণ উইন্ডোজ ইউজার কেসে লাগিয়া অল পৃথিবীতে 75% মানুষ উইন্ডোজ ইউজার। এটা সফটওয়্যার টাকার বিল গেছে সামা বেড়ার সারা দুনিয়া টাকার মানুষের, ফেসবুক টাকার সামালুক। এখন এই যে ফিডার তৈরি করছে, এই যে তুমি বুঝতে পারবা ফিডারের আর ফেসবুকের পার্থক্য করে কিনা। ফিডার হচ্ছে একটা স্ক্যাম করতে পারে বাংলাদেশের বড় ধরনের, তুমি দেখো স্যার ভিজিট করে জ্বর গোরে তো বুঝছো ওরা এটা না। এই কারণে তুমি ওয়েবে থাকলে তুমি জ্বর আসতে করে সরাসরি নিরাপদ থাকতে পারবা। এই কারণে এই যে অনেক মেয়েরা আছে আয়া বিভিন্ন ধরনের নাইট নেকের আছে, বিভিন্ন ধরনের অ্যাপস প্রমোট করে, আসলে তাদের অধ্যক্ষর অভাব আছে, তার ডেভেলপার না। আমার জীবন যদি কয় যে তুমি একটা খারাপ সাইট তৈরি করে, আমি করতাম না, মানে আমার জব দেওয়া লবো, আমি ডেভেলপার। এই কারণে তোমরা যারা এই যে ওয়ার্ডপ্রেসের কাজ শিখতেছো, অনেক স্টুডেন্ট অনেক কিছু আমি দেই না, অনেক ভালো ভালো প্লাগইন ভালো ভালো টিম দেয় না, যে এরা দিলে এই দেশে ক্ষতি করবো, দোয়া সাইট তৈরি করবো, ভিডিও সাইট তৈরি করবো, এরা এগুলো শেয়ায় না, যারা সব তাদেরকে শেয়াই। এটা নিয়ে সব শিক্ষকের এটা করবো, আমি করি, সব স্টুডেন্টের সব জিনিস দিই না, কারণ দিলে ক্ষতি করবো দেশে যায়, মেধাবী স্টুডেন্ট আছে অনেক, ঠিক আছে? যেমন একটা প্লাগইন যদি দিই, এই প্লাগইন কাস্টমাইজ করিয়া এটা জান ব্যবহার হারাতে জোয়ার অ্যাপস তৈরি করে কোটি কোটি হয়েছে, কিন্তু দেশে ক্ষতিছে অনেক অফার হইব, তোমরা ওয়েব ডিজাইন শেয়ার করে ভালো ভালো হাই লেভেল অফার আইব, সাবধান, বি কেয়ারফুল। অনেক বন্ধু এনটা অ্যাপস থাকবো, এনটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যেটা করবো এনটা হাইব, এটা করে দেয় ফারবা ঠিক, কিন্তু কথা না, সাবধান। তুমি চিন্তা করবা দেশে করতে পারবে, সাধারণ মানুষ এগুলো বুঝে না, সাবধান। দেশকে ভালো ভালো সবসময় দেশকে রিপ্রেজেন্ট করবা, নিজের দেশ, তার মধ্যে 1-2% ভালো, এগুলা খারাপ কাজ করা বাদ। এরপর আমরা গ্যাসটা আমরা একটু এনজয় করি, একটু পানি খাই, তারপর আমরা ইয়ে দিই, একটু পানি আনো তো। তাহলে এই সফটওয়্যার ডাউনলোড করছি আমরা, তাহলে সফটওয়্যার কিভাবে ডাউনলোড করে, কিভাবে কপি করলে, আমরা বেশি শিখেছি না, গুড, কপি করলাম, সবাই ইন্টারনেট বোঝা, আমিও ইন্টারনেট ভিন্ন হবে। তাহলে এই যে সফটওয়্যার আছে,
এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, ঠিক আছে? এখন এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবে দেখা যায়, তার কোনো সমস্যা হতো না। তাহলে আপডেট নিব। তো প্রথমে এই সফটওয়্যার মধ্যে কি করবা, ডবল ক্লিক করবা। একটু ওয়েট করো। এই সফটওয়্যারে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে সব কাজ করবা, এবং প্লাগইন ডেভেলপার যারা সবাই এটাতে করবা। যত কাজ 99% 100% মধ্যে 100% এই সফটওয়্যারতে করবা। খুবই পাওয়ারফুল সফটওয়্যার, আপডেট সফটওয়্যার, এবং এটা বিগ বাজার আছে। এখন তো তারা কি বলতেছে যে ইনি ও ইউজার কম্পিউটার অল, এটা না, আমরা এটা করবো। হ্যাঁ, নেক্সট। এরপর করেছে কোন লোকেশন এটা সেভটা থাকবো, আমরা সি ড্রাইভ, বুঝো না? সি ড্রাইভ হার্ড ডিস্কে করে দেয়, সি ড্রাইভ না, সি ড্রাইভ আমরা এনে ক্লিক করবো, ইনস্টল। বুঝতে সবাই? এই যে লোকাল ডাব্লিউ সফটওয়্যার কার্ডটা কি তুমি বুঝো না? মানে এই লুক কম্পিউটার আমরা কি করতেছি, লোকালি সার্ভারে তৈরি করতেছি, এবং এনে আমরা 99% কাজ করবো, সব এনে ফিনিশ করে নেবো। করার পরে এই থেকে দেখবো কাজ করতেছে না, কিন্তু এই থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো। এই থেকেই এই সফটওয়্যারটা আরেকটা বিশেষত্ব আছে, কোন লুক দুই সাই এই আমেরিকা থেকে ভাই আমরা সাইটে তৈরি করছি, আপনার পোর্টফোলিও সাইটে দেন, এই থেকে দেওয়া পারবা, কাজ করে দিব সিস্টেম আছে আমাদের। এটা একটা মজা, এটা অন্যই নাই। ধরো তুমি সাইটে কিতা যে তোমার সাইটটা ফুললি ফুল কায়দা তুমি ওরা দেয়াইবা, এই সাইটটার মধ্যে দেওয়া পারবা, এই থেকে সিস্টেম আছে। হ্যাঁ, ইজিলি। আমরা সফটওয়্যার এরকম আছে, যদি তোমার কাছে টাকা পয়সা নাকি লাইভ সার্ভিসের মতো, থেকে আরো সাইট আছে, রিস্ক। আর এটা তোমার কোন টুল আছে, এটা কোনো রিস্ক নাই, বুঝতে পারছো? এন থেকে দেখা দিবা, এটা বিশাল ব্যবসা আছে, দেখাইতেছি অনেক। তো যাই হোক, এগুলা ক্লাস অফিসের ক্লাস সব সময় 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা হয়, দুটো কত করে তাই দিই। চলে বেজে কাজ করেছি তো গলাটা একটু হয়েছে, আর 1 ঘন্টা ছিলেন, এটা খুবই কষ্ট, মারাত্মক কষ্ট হয়। সাজ আছে। আচ্ছা, একটু ভিডিওটা পজ করি, ফিনিশ। তাহলে আমাদের রানটা কি হয়েছে, এখন তারা কি বলেছে, কমপ্লিটিং লোকাল সেটআপ, লোকাল হ্যাজ বিন ইনস্টল, ইউ আর দ্য কম্পিউটার, ক্লিক দ্য ফিনিশ ডাস সেটআপ, তারপরে গেছে রান, এরপরে কি কইছে ফিনিশ। তখন দেখছো এই যে আমরা কাজ করছি 100% আমাদের 100%, কিন্তু বাংলা লাগছে। তাহলে কেন আমাদেরকে ইংলিশটা ভালো ইংলিশ কথাটা শেয়ার না? তুমি কম্পিউটারের ভিতরেও ইংলিশ, তুমি সার্চ করলে বা ইংলিশ, ফ্রিল্যান্সিংও করবা ইংলিশ, যা আছে সবাই করবা ইংলিশ, তা বাংলাতে তুমি কাটা কি করতেছো? তারপরে ফিনিশ। তাহলে আমরা একটু ফিনিশ দিয়ে দিলাম, একটু ওয়েট করবা, কেলে ওয়েট করবা, কারণ যেহেতু এদিকে রেকর্ড চলতেছে, আবার এদিকে হইতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা কোন সফটওয়্যার করলাম, লোকাল ডাব্লিউ না। আর এই সফটওয়্যার তুমি তোমার ফ্রেন্ড নামে রেখে দিবা, ঠিক আছে? আমি আমার কম্পিউটার রেখে দিই, এই সফটওয়্যার লাগবে না, আবার ডাউনলোড করা লাগে। একটা ফাইল বানাইবা, মানে রেখে দিবা। হ্যাঁ, ওয়েব ডিজাইনের মধ্যে আমি ওয়েব ডিজাইন রেখে দিই। আচ্ছা, এখন এইভাবে আইসা না, আইসা গুড। এখন এই সফটওয়্যার দেখছো, একটা সফটওয়্যার আছে না, এই না ভালো করে বুঝো। তাহলে আমরা কোন সফটওয়্যার ডাউনলোড করলাম, ওভারভিউ দিত লোকাল ডব্লিউ। এই লোকাল ডব্লিউ সফটওয়্যারটা কি কাজ করে, ওভারভিউ দাও। ওয়েবসাইট ডিজাইন করার জন্য, এবং প্লাগইন তৈরি করার জন্য, টিম তৈরি করার জন্য, এবং যেহেতু আমরা ওয়েবে কাজ করি। আর ওই ওয়ার্ডপ্রেস কি একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কারণ এই সিএমএসটা কিভাবে হইলো আমি একটু বুঝাই দিই। ধরো তুমি গেছো আমেরিকা যায় না, ইংলিশ কইছো, ইংলিশ না তুমি বাংলা কইছো, এই বাংলাকে বুঝে না, তোমার সাথে আরেকজন সহযোগী আছে না, হ্যাঁ ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে। তার মানে এই ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের প্রথম নিয়ম কি বলছিলাম, যে রো কোড করা লাগতো, HTML CSS এগুলো কোড করা লাগতো, ওইটা করতে সবার মাথা দুহে না। তো এই সিএমএসটা কি করে, ওয়ার্ডপ্রেসটা কি করে, অটোমেটিকলি কোড করে দেয়। আর এটা কি, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যার কি করে, ম্যানেজমেন্টের কাজ করে, বুঝতে পারছো? তাহলে আমরা অন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সাইটটা কোন আমরা এটা দিই, আর একটু থিওরি বুঝো হালকা। ওয়ার্ডপ্রেস সাইটটা হইছে https তারপরে কোলন স্ল্যাশ স্ল্যাশ তারপরে wordpress.org, এই সাইটটা। হ্যাঁ, এইটা একটা সিএমএস। হ্যাঁ, আমরা একটু আসি। এই যে ধরো সিএমএসটা, এটা কি, এটা হচ্ছে মেইন সাইট, বুঝতে পারছো? তাহলে মনে করতেছো স্যার আমরা যদি জেমে প্র্যাকটিস করতাম, লোকাল সার্ভারে প্র্যাকটিস করতাম, তাহলে এটা আমাদের ডাউনলোড করা লাগতো, এটা আমার লাগতো না, ঠিক আছে? এই সফটওয়্যারে কি করছে, এদের ওয়েবসাইট সফটওয়্যারে কি করছে, এই সিস্টেম করে রেখে দিয়েছে, কোনটার মধ্যে রাখছে, এটার মধ্যে রেখে দিয়েছে, বুঝতে পারছো? ও কি করে, হিট করে, ওই সফটওয়্যারে কি করে, হিট করে কোথায়, এই যে
wordpress.org তে হিট করে এর থেকে সফটওয়্যার আসে কি করে কানেকশন করে ইনস্টল করে লাগ যেটা সহজ আমরা কাজটা করতে পারি। আর যদি আমি লোকাল লুপ লিয়েতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতাম তাহলে ফুলা মানে দাম শেষ হয়ে যায় আর ফুলা অনেক দূরে জায়গা আগে যাচ্ছে এরকম এখানে এটা বাদ দিচ্ছি এটা একটা প্রবলেম সফটওয়্যার এখানে আমরা এটা মিনুয়াল ব্যবহার করবো ফুললি কাজ মিনুয়াল খুবই কষ্ট হয়ে দেখা এখানে আমরা কি করবো এইটাতে করবো ঠিক আছে। এখন এইটা আসার পরে এরকম একটা জিনিস বুঝো ফটো করে মুখ টুটে ব্যথা শব্দ তো প্রথমেই এনো কটা ডট আছে টি ডট তাহলে আমরা কই জাত গেছিলাম এই সাইডে আসলাম না এন থেকে আমরা মিনুয়াল ভাবে কিন্তু সফটওয়্যার ডাউনলোড করতে পারি কাজ করতে পারি আমরা এনো কাজ করবো না এটা বুঝে রাখো এটা wordpress.org এন থেকে আমরা থিম প্লাগইন ওই সাইট থেকে ডাউনলোড করি তাহলে এটা দিকে বুঝে রাখো এনো কি আছে আমাদের টি ডট আচ্ছা এই টি ডটে ক্লিক করার পরে অনেক অপশন আছে না অ্যাড নিউ ফাইল শর্টকাট কোনটা কন্ট্রোল এন এরপরে কইছে ইনপুট সাইট কন্ট্রোল আই এরপরে কি কইছে এই প্রিফারেন্স এ নাম রাখবো আসার পরে এখন প্রথমে কি কইছে কম্পোনেন্ট সিএমএস আমরা এটা ক্লিক করব ক্লিক করে কিছু কাজ নেই এটা কি কইছে লাইট হয়ে অনেক সময় ডার্কিং করতে পারবা ঠিক আছে দরকার নেই আমরা লাইট দাও তারপরে কি কইছে ব্রাউজার বুঝতে পারছো ওয়েবসাইট ভিজিট করার কোন একটা ব্রাউজার লাগবে ক্রোম ব্রাউজার তাহলে ক্রোম ব্রাউজার তোমার কাছে পছন্দ তাহলে আমরা ক্রোম ব্রাউজার এন থেকে এনেকো সিস্টেম আছে সিস্টেমটা কোনটা এডি দিতে হয় এখানে আমরা ব্যবহার করব কোনটা ক্রোম মন বুঝছ এই যে ব্রাউজার ইনস্টল করা না থাকলে কিন্তু তাইতো না অন বুঝো সবাই তো এই যে কি বুঝায় যে রেজাল্ট শিট বুঝায় আর ইন্টারনেট শেষ করলাম না ইন্টারনেটের আগো পাত্র বুঝালো আগো গুলো বুঝালো আগা গুড়া এসটিএমএল কাটা আমাদের সে আইসিটি মাস্টার হয়েছে না পানি গয়ালাম আমাদের আইলে অন কোমরা করছে এরপরে আমরা এদিকে আসলাম গেলাম না এখন আমরা কি করবো আবার অ্যাপ্লাই করে দেবো হয়ে গেছে গা আমরা ডার্ক মুখটা লাইট করে দেবো হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেছে গা আচ্ছা অন যে তুমি যদি লং টাইম করো তাহলে ডার্ক মুখ রাখবা হ্যাঁ তোমার ডার্ক মুখটা ভালো লাগে হয়ে গেছে অন আচ্ছা আর যদি টিউটোরিয়াল করতেছি আমরা একটু লাইট মুখটা রাখি কেমন দাও তাহলে আমাদের এটা কাজ শেষ করেছি না এনা কোনো কাজ নাই আমরা একটু এখন বাকি কি কি আছে হ্যাঁ আমরা তার সাথে বুঝবো যদি সেটিং এ দেয় এবার তাকাছে না এন আমরা কিন্তু কাজ করবো না এই যে বিজনেস পরে এখন আমরা এই প্লাসে ক্লিক করবো টিডট এটি আমরা পরে যাবো এরপরে অনেক কাজ আছে না এরপর আমরা যাবো এই যে প্লাস প্লাসে ক্লিক করার পরে উপূর্ব প্রথম পড়ো কি লেখছে উপূর্ব খুব পারফরমেন্স তোমার ভালো পাইছি তুমি ভালোবেসে করতে পারবা এনে কি হয়েছে গুড এনে কি আছে গুড এটা কথা কই গেও গো কুত্তা কোনদিন কামড় দিতে না যে মার ভাই কোনদিন কইতো না তাই মানে লোকা টেলবাম এই কারণে নীরবতার মধ্যে হিউজ পরিমাণ ট্যালেন্ট আছে তুমি সরল সুজা তুমি নীরব তাই বলে যে তুমি বোকা এটা গ্রহণ দাও না তোমার বক বইলে যে তুমি রাজা হয়েছে আর কথা বলে যে তুমি রাজা হয়েছে ব্যাপারটা এরকম না তোমার খুব সিটার মনে করে না এটা ভুল দাও না যারা নীরবতা এর ভিতরে প্রতিভা হিউজ পরিমাণ এমন কাজ করবো এটা বোঝে তাক লাগাই দিব এটাই সাহেব ব্যাপার এটাই হচ্ছে আসল কাজ আর আমরা তো টিউটোরিয়াল করে ছিল এটা বিষয় ভিন্ন এখন কি লেখছে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট এর অর্থ কি বলা পূর্ব গুড এরপর আবার কি কইছা spin up a new WordPress or address WordPress site এটা বাংলা গাও তার মানে কি কইছে নতুন একটা সাইট আমরা তৈরি করতে গেলে আমাদের একটা ক্লিক করতে হবে না আচ্ছা এরপর এনে কি আসা কন্টিনিউ তাহলে আমরা কোলে ক্লিক দিবন বলো কারণ এটা প্রথমে সিলেক্ট করছি না আচ্ছা গুড অন আমরা কন্টিনিউ করতে কি বলো গুড মানে চালিয়ে যাও পরেরটা বলো what's your site name এটা অত কি বলো আমার সাইটের নাম এরপরে কি অপশন আছে অ্যাডভান্স অপশন না এটা আমরা পরে যাই তাহলে কি আছে আমাদের তোমার সাইটের নাম দিলাম এখন আমরা যেহেতু লোকালে ফিটনেস করতেছি এই আমাদের একটা যে কোনো নাম দিলে হবে কোনো সমস্যা নাই ঠিক আছে লাইফ সার্ভার আমরা কিনবো তো এই ধরো তোমার একটা নাম দিলাম এখন ধরো তুমি চাইতেছ যে আমি সহজে যাতে কোন জিনিস মনে রাখতে পারি আমি দিলাম ধরো আমি ফেসবুক হয়ে গেছে গা তাহলে এটা কি একটা ডোমেন না তোমার ফেসবুক তাকে যারা কিনে যাচ্ছে আমরা উদাহরণ বুঝাচ্ছি টিউটোরিয়াল ফার্ম আছে এখন দিলাম আমরা নেক্সট এরপরে দিলাম কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখন উপরটা পড়ো set up WordPress গুড এরপর তো কি বলো WordPress set up আচ্ছা এরপরে এটা কি বলো WordPress username এটার ইউজার নেমটা কোন নাম আমরা ব্যবহার করব যে নামটা মনে রাখা যায় কেন আমরা ইউজার নেম ব্যবহার করব WordPress এর পরবর্তী ঢুকতে চাই ইউজারনেম আর পাসওয়ার্ড ভেরি গুড এরপরে কি কইছে পাসওয়ার্ড তারপরে কি কইছে ওয়ার্ডপ্রেস ইমেল
এখন বুঝতে পারছ কেন লাগে 7 দিন পর্যন্ত মেল সাইডে করাইলাম। হ্যাঁ, এই যে খালি জিমেল যে খালি তুমি ব্ল্যাকবোর্ডে উদাহরণ ব্যাপারটা এরকম না। একটা জিমেল তো তুমি স্মার্ট করতে কইরা তুমি যাইতে ব্যাপারটা এরকম। এটা জিমেলটারে প্রফেশনাল করতে হবে। এই কারণে জিমেল ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নাই। এখানে সবাই বলছি সাইডে জিমেল যেভাবে যে থিওরিতে আইছি সেই থিওরি ফলো করবা এবং সেইভাবে জিমেল রেসিপি অ্যাক্টিভ রাখবা এবং রিকমেন্ডেশন দিবা, সবকিছু কাজ করবা। তাহলে তুমি সহজে বুঝতে পারবা ইনকামের ব্যবস্থা ভিন্ন, ইনকাম হবে, কাজের ইনকামের অভাব নেই। এনা আমরা কিটা দেবো, একটা মেল দেবো না। প্রথমে আমি দিলাম একটা ইউজার নেম। ইউজার নেম আমরা ইউজার নেমটা কিটা দেব, এখন তুমি মনে রাখার লাগে তুমি দিবা, ঠিক আছে। ধর আমি যেহেতু লোকাল ভিডিও করছে কোনো সমস্যা নেই, আমি দিলাম রফিক। তারপরে পাসওয়ার্ড আমি দিলাম, আমরা একটু শেপ রে। হ্যাঁ, পাসওয়ার্ড আমি একটু ভিডিওটা পজ করি। আচ্ছা আমি বলে দিই, সবাই তো দেখছো না? আচ্ছা গুড। আমরা ফার্স্টে দিলাম, ঠিক আছে। ইউজার নেম দিলাম রফিক, যে কোনো সমস্যা নেই। আর আমরা যদি এটা জেএমএ ফিক্স করতাম তাহলে আমরা শেষ হয়ে যাবো বাদ। What's this email day? ও আমার মতো ইমেলটা দিই। এখন ইমেলটা কিসের জন্য, আমরা কি ইমেলটা না দিলে হইতো না স্যার? এখন ইমেলটা দিলে একটা সুবিধা কিরকম, অনেক সময় তুমি পাসওয়ার্ড ভুলে যাবে গা, রিসেট মারলে ইঞ্জিন মিলে যাবো গা, মজা না? অনেক সময় তুমি কাজ করতে পারো, এখন তুমি মানে অ্যালজেব্রার মতো আনমনার মতো পাসওয়ার্ড ভুলে থাকা, 6-7 দিন কাজ করো না, 1 মাস কাজ করো না, আবার রিসেট দিলে তারবা। এখানে আমরা মেল দেবো। রবিকুল জিডি 72@gmail। এই মেলটা আমার একটু স্পাম দোষে তোমার এই ইউটিউবে, কিন্তু আসলে মেলে দীর্ঘদিন বার করছি, প্রায় বহু বছর। তখন সাইট ইনস্টল। এখন বুঝতে পারছ, এখন এই যে এনো যে তোমার রানিং করতেছে, এটা কত থেকে ইনস্টলটা করতেছে কইতে পারবা সফটওয়্যারটা? গুড, এত বুঝেছো বড়া? তো বুঝো না করে মাস্টাররা ভুল। মাস্টাররা তোমরা শিখাই তারা না, খালি শিখাইছে মুখস্থ বিদ্যা বাংলাদেশের, এই লেখাপড়া তো কিছু হইতো না। তা আমি মুখস্থ বিদ্যা শিখাইছি না, প্রথম থিওরি ক্লাস পড়াইছি না, অন প্র্যাকটিক্যাল আইছি না, অন এই ক্লাস কেউ দেখতো না। এই যে সুন্দর সুন্দর মেয়েরা গেছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ভালো ভালো জিনিস দেখতেছে, হিরে যার মধ্যে মেকআপ করে আছে, হিরে দেখাছে বেশি আর পুরো আর কোটি কোটি। এই বাংলাদেশের অবস্থা। এরপরে ইয়াস ওটা সে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওটা সে ডাউনলোড। তাহলে থিওরি মধ্যে ছিল যেমন আছেন না, এই থিওরি ছিল কেউ বুঝতো না, না বুঝবে কেউ বুঝে আরে ডলার কামাইলা, আরে ডলার হারায় রাখছেন ইউটিউবে ফেসবুকে আর এই fiverr.com এর মধ্যে। এত সুজা না, রূপ জীবন ভাষা শুরু করছি না, আমরা ভাষা শুরু করছি না পারেন, ঠিক আছে। স্কিল ডেভেলপমেন্ট করতে হইব হিউজ পরিমাণ। আর তোমরা সবাই কয়েকটা সাইট থেকে বিরত থাকবা, যারা তোমাদেরকে অবৈধভাবে কাজ করতে চাইবো, সাবধান, বি কেয়ারফুল। কোনো অবৈধ পথে যায় না, ঠিক আছে। কে পয়সা বহু কামাতে পারো জীবনে, কিন্তু কেউ অবৈধ পথে যায় না, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। আর হিউজ পরিমাণ টুল থাকবো তোমাদের কাছে, আমি দিয়ে দিব। এই টুলগুলা তোমার অপব্যবহার করো না। আর যাদের তোমার হ্যাকিং এর কোর্স করার প্রয়োজন তারা করতে পারো, কোনো সমস্যা নেই। করো, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ভালো ভালো জায়গা থেকে, অনেকের সব কথা ইথিক্যাল, হ্যাঁ বাদ না। আর ইথিক্যাল করে যারা করা এই জিনিস বুঝা লাগবো, ওয়েবসাইট বুঝা লাগবো। তাহলে আমরা আইসি সাইবার সিকিউরিটি হইতে হিউজ পরিমাণ তুমি ইনকাম করতে পারবা, অভাব না। খালি চাকরি হয়েছে আমাদের বাংলাদেশে এক বড় সমস্যা, কি খালি চাকরি হয়েছে ধরে কেন? তুমি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করো, হ্যাঁ এগুলো তো আমাদের বাংলাদেশে কোনটা শিখতেছে। আমার তো প্রশ্ন ছিল, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু আমার কি ডেভেলপার লাগবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে না? তাহলে কয়টা সফটওয়্যার কোম্পানি হয়েছে বাংলাদেশের মধ্যে, কয়টা সফটওয়্যার স্কুল হয়েছে বাংলাদেশের মধ্যে? এইগুলা পুরাতন বইগুলা সব বাদ দিতে হইব, বাদ দেয়া সফটওয়্যার স্কুল করতে হইব। এটা তোমার খালি সফটওয়্যারে বোঝাইব, সফটওয়্যার ব্যবহার করে ইংলিশ মিডিয়াম করতে হইব, যে এরা প্রতিদিন তারা ইংলিশের উপরে রিসার্চ করবো। সায়েন্স ক্লাব তাহা লাগবো, সায়েন্সের মধ্যে এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা প্র্যাকটিক্যাল করবে। থিওরি ক্লাস থাকবো, কোনো সমস্যা নেই, থিওরির পরে প্র্যাকটিক্যাল যাবো। কারণ আজীবন বড়াই মাস্টার্স কমপ্লিট করার পরে পিএইচডি করার পর থিওরি প্র্যাকটিক্যালে কোন দেশ উদ্বোধন করবো? এখানে চায়না থিওরি প্রথমে প্র্যাকটিক্যাল, এখানে চায়না প্রোডাক্ট তৈরি করে আমরা ব্যবহার করি, আমেরিকার প্রোডাক্ট তৈরি করছে আমরা ব্যবহার করছি। এখন একটা জিনিস তো আমাদের সাইট তৈরি হয়েছে ফেসবুক, এখন এনে কিলা আছে আমাদের নোবলিপি, আর এনে কি আছে আমাদের সাইট। কারণ তো এটা কিন্তু ফেসবুকের ফেসবুকের সাইট না, ঠিক আছে। আচ্ছা এটা তৈরি করছে রিয়াক্ট দে, আমরা টিউটোরিয়াল ব্যবস্থা করছি আর কিন্তু হোক না। এখন তো এনে কিন্তু আমি ক্লিক দেই, তাহলে আমার সাইটটা কেউ ওপেন করতে পারবো, তাহলে ওপেনটা হোক। আর এনে যদি আমি ক্লিক দেই
তাহলে সাইডের ইনমিলে যাইতে পারবো। আমরা একটু কাজ করো, এখন আমরা সাইডে ইনমিলাইছি। এখন তো এই নের লোগোটা আর এই নের লোগোটা সেম না, তার মানে এন থেকে লিঙ্ক করিয়া সে সবকিছু কাজ করিয়া এই যে এই সফটওয়্যারে কি ডব্লিউপি লোকালে কি করছে ইনস্টল করে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমাদের সাইডে আমাদের ঢুকছি, তাহলে আমাদের সাইড কোনটা এটা, তাহলে এই মতো সাইডে করছি না। এখন এই নোটটা দিতে হবে, এগুলো আছে ফেসবুক আর এগুলো আছে লোকাল, এটা ফেসবুকে মেন সাইট, ফেসবুকে মেন সাইট তো রানিয়ে আছে, এই কারণে আমাদের এটা কোনো সমস্যা না। আর এগুলো আছে এখন এই ফেসবুকের ডোমেন যে সময় তুমি রেজিস্ট্রেশন করো তোমার দিব অলরেডি টোকেন, তার মানে ফেসবুকের আমাদের কোনো কপি দেবে না, কিছু করবে না আমাদের। আচ্ছা, তার মানে আমরা কোথায় ভিডিও করতেছি, আমার নিজের কম্পিউটার টিউটোরিয়াল পারপাসে আমরা শিখতেছি। এখন আমরা যারা ওয়েব ডিজাইন করতেছ তারা আরেকটা জিনিস বোঝাচ্ছি, আরেকটু থিওরি হালকা। ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড এটি বুঝো, ব্যাকএন্ড কাকে বলে আর ফ্রন্ট এন্ড কাকে বলে। ব্যাকএন্ড হইলো ধরো তুমি একটা মানুষ না, তোমার ফ্ল্যাটের ভিতরে কি আছে না সেটা আমি জানি, এটা জানা গেল ডাক্তার, সে তোমার ভিতরে কি আছে না তারা ট্রেনিং দিছে। এখন এটা বলে ব্যাকএন্ড। আর ফ্রন্ট এন্ড জিনিসটা কি তা, যে তোমার আমি দেখতেছি এটা ফ্রন্ট এন্ড হইতেছে না, তার মানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মুখটা দেখতেছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এখন তোমার ফ্ল্যাটের ভিতরে কি নারী বুড়ি আছে কিন্তু দেখতেছি না, এটা হচ্ছে ব্যাকএন্ড। এখন আমরা যে সময় এই যে সাইটে দেখছি, তাহলে অন্য সাইটের মধ্যে দেখছি আমরা ফ্রন্ট এন্ড না। আমরা যদি ফেসবুকের সাইটে দিই, আমাদের সাইটের আমি যদি ফেসবুকে ঢুই, ফেসবুক, ঠিক আছে। এখন এই যে ফেসবুকের সাইটে আমাদের আসলাম, এখন এই ফেসবুকের সাইটে আমরা কি করতেছি, এটা কি ব্যাকএন্ড না, ফ্রন্ট এন্ড না। ফ্রন্ট এন্ড কিন্তু আমরা রেখেছি, ঠিক আছে। আর ফেসবুকে কি কাজ করতেছে, কোন জায়গায় আমার সার্ভারে কি করতেছে, এদিকে আমরা রেখেছি, তা এটা হচ্ছে ব্যাকএন্ড, এটা গোপনীয়, বুঝতে পারছো। ঠিক সেম ভাবে ফেসবুক কোন সময় আপডেট করে না করে এটা দেখতে পারি আমরা, আমরা আপডেট দিই হেরা করে দিলে, তাহলে এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। এখন তাহলে আমরা ফ্রন্ট এন্ড দেখাচ্ছি ফেসবুক গুলো করে এটা, তার মানে কি বুঝলাম, এখন তোমার সাইটে কোনটা এটা না, তাহলে এই জিনিসটা খেলা দেখবো তোমার ইউজাররা, বুঝতে এই জিনিসটা দেখবো তোমার ইউজাররা। তাহলে তুমি যে কাজ করবা, তুমি যে পুশ করবা, এইটা তুমি কিভাবে কাজটা করবা, এইটার লাগে আমরা কি করবো, ব্যাকএন্ডে ঢুকবো। ব্যাকএন্ডে ঢোকার লাগে আমরা কয়বার ঢুকতে পারি, এই সফটওয়্যার সাহায্যে ঢুকতে পারি, এবার ঢুকতে পারি, অথবা এই নাম আমরা লিখবো স্প্ল্যাশ ডব্লিউপি লোকাল, ঠিক আছে। এই যে ডব্লিউপি লোকাল, ধরো আমি আবার একটু ব্যাকএন্ডে আসি, আমরা এবার আসি না, এখন আমরা এন থেকে ঢুকতে পারি, আবার এই সাইড থেকে ঢুকতে পারি, ঠিক আছে। তো সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা এন থেকে হাইফেন ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, একটা এন্টার, অলমোস্ট আসা। এখন অপূর্ব বলতো আমার পাসওয়ার্ডটা ইউজার নেম কোনটা বলো, বলো গুড। আর ইউজার নেমটা শুনেছিলাম, ঠিক আছে। এখন তুমি ইউজার নেমও বললেছ, পাসওয়ার্ডও বললেছ, সব বললেছ, কিন্তু মেলটা তো তোমার আছে না। এই কারণে কইছি যে সাইডে মেল টাড়া মস্ত করবা। বাংলাদেশের একটা সমস্যা কি তা, 99% মানুষ জিমেলটা খুলে আর পাসওয়ার্ডটা বলে, গোলার পরে আবার খুলে রিস্ক করার পাসওয়ার্ড খুলে আর বলে, এই অবস্থা এই অবস্থা। এবং প্রফেশনাল লোক যারা আছে হারা এই কি অবস্থা, আর সময় অনেক সারা কথার মজা লাগে, এই রিস্ক করার এই কি অবস্থা, এই মাস্টার্স কমপ্লিট হারাও জিমেল এখন করতে না। আমার বহু ছাত্র আছে পিএইচডি করে হারাও এই কি অবস্থা, জিমেল আছে ভালো করে করতে পারে না। বহু ছাত্র আছে গোল্ডেন প্লাস এই কি অবস্থা, কিসের জন্য, এই যে খাতা কলমে শিখাইছে স্কুলে প্র্যাকটিক্যাল নাই, এই প্রবলেমটা। তাহলে পরে আমরা এটা কি দেবো, সেভ করে রাখছিলাম, হ্যাঁ ও এটা না, অন লগইন, হয়ে গেছে। এরপর আমরা এখন আমরা কোথায় আছি, সেভ করে দিই। এখন এইটা কি বলে আর এটা কি বলে বুঝছে না, বলে এটা কি এই জিনিসটা কি তা কন্টেন্ট না, আর ব্যাকএন্ড কোনটা, এটা ব্যাকএন্ড না। এখন তুমি এইটাকে কারিশমাটা করবা, প্রফেশনাল না, আর পাবলিক দেবো কোথায় এনো, তাহলে তুমি যে সমস্যা সময় কাজ করবা, এই জায়গাটা তোমার পরিষ্কার লাগতো না, ঠিক আছে। যে তুমি ব্যাকএন্ডে কাজটা করবা, কারণ এটা তোমার লং টাইম কাজ করা লাগবো, তাহলে এই জায়গাটা একটু সেট আপ করে লাগতো না, সুন্দর করা লাগতো না। তাহলে তুমি মনে করো যে বই থেকে রেখে যাচ্ছ, যেমন তোমরা সবাই শিখতেছ, আমি বই কাজ করতেছি, তাহলে উপরে ফ্যান চলতেছে, জায়গাটা পরিষ্কার না। তা তুমি যে এই ব্যাকএন্ডে কাজ করবা, এই ব্যাকএন্ড জিনিসটা একটু পরিষ্কার করে লাগতো না। তো এইটা আমরা কি করবো, প্রথমে যাবো আমরা
স্ক্রিন অপশন, যার পরে তুলে দিব। বুঝতে পারছো? খালি সব। এখন এই জিনিসটা ভালো করে বুঝো। প্রথমে আমরা কি বুঝেছি? ড্যাশবোর্ড, তারপরে এটা কি ডোমেন, এই হোমটা কি বাড়িটা না, এটা হচ্ছে বাড়ি। আচ্ছা, এরপরে কি আপডেট, তারপরে পোস্ট, তারপরে মিডিয়া, তারপরে পেজ, তারপরে কমেন্ট, তারপরে এই যে অ্যাপিয়ারেন্স গুড সাহায্য করো, এরপরে আছে প্লাগইন, এরপরে আছে ইউজার নেম, এরপরে টুল, এরপরে সেটিং। এই দুইটি ধাপ আমরা বুঝবো। তখন কি ক্লাস বড় করতাম না দ্বিতীয় ধাপে তোমার খুব দ্বিতীয় ধাপে না? তাহলে আজকের মতো সবাই এই পর্যন্ত কথা না, এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে মেন কাজ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলটা ডাউনলোড করে এটা মেন কাজ, আর বাকি হচ্ছে থিওরি কাজ। তখন থিওরিটা বুঝলে তুমি তোমার বিনা আরো হিউম্যান কাজ করবো এবং অন্য জিনিস তোমার কোশ্চেন দূর হইব। ঠিক আছে? তাহলে কাজটা আসছে আমাদের শেষ থাক। আল্লাহ হাফেজ। আমরা কালকে দ্বিতীয় ক্লাসের মধ্যে সবাই গুলো আসবা, আসার পরে এই দ্বিতীয় ক্লাসের মধ্যে এই পড়া বুঝবো কিভাবে একটা সাইট কমেন্ট করা লাগবো, কিভাবে একটা সাইটের মধ্যে কি কাজ করে, থিমের কি কাজ, কমেন্টের কি কাজ, পেজের কি কাজ, মিডিয়ার কি কাজ, পোস্টের কি কাজ, এবং প্লাগইনের কি কাজ, ইউজারের কি কাজ, টুলের কি কাজ, সেটিং এর কি কাজ, মানে সব আমরা দেখবো। যার পরে প্রফেশনাল ভাবে একটা সাইট তৈরি করবো। এই সাইট আমরা সেল করতে পারবো, সাইট বিক্রি করতে পারবো, ইনকাম মানে অভাব নেই। এই কারণে সবাই বলি ওয়েব ডিজাইন শিও। তোমরা বলছে গেলে কারণ তোমরা অ্যাডভান্স, তোমরা টুকা দিলে বুঝতে পারবা। নতুন বলো যারা আছে টুকা দিলে বুঝো না, মাথা উঠে যাবে। তাহলে কাজটা সময় এখানে শেষ। আল্লাহ হাফেজ।